বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম ছিল চাঁদপুর। চারিদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে সরু মেঠো পথ, আর গ্রামের শেষ প্রান্তে ছিল একটি বিশাল পুরনো দিঘি। দিঘিটির নাম ছিল শাপলা দিঘি। নামটা যত সুন্দর, জায়গাটা ততটাই ভয়ঙ্কর বলে পরিচিত ছিল। গ্রামের বৃদ্ধরা বলতো এই দিঘি সাধারণ কোনো জলাশয় না, এখানে বহু বছর ধরে অদৃশ্য কিছু শক্তি বাস করে। দিনের বেলা দিঘির পানি শান্ত থাকলেও রাত হলেই পানির ওপর অদ্ভুত কুয়াশা ভেসে উঠত। মাঝে মাঝে পানির ভেতর থেকে কান্নার শব্দও শোনা যেত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, গ্রামের যেসব মানুষ বড় ধরনের অন্যায় করত তারা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যেত, আর পরদিন সকালে তাদের লাশ ভেসে উঠত ওই দিঘির মাঝখানে। কিন্তু আশ্চর্যের বিষয়, গ্রামের ভালো মানুষদের কখনো কোনো ক্ষতি হতো না। এই কারণে গ্রামের মানুষজন ভয় পেলেও মনে মনে স্বস্তি পেত। তারা ভাবত কেউ একজন আছে যে খারাপ মানুষদের শাস্তি দিচ্ছে। গ্রামের চেয়ারম্যান ছিলেন আব্দুল মালিক। তিনি অনেক শিক্ষিত এবং সে মানুষ ছিলেন। প্রথম দিকে তিনি এসব কথা বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন এসব মানুষের বানানো গল্প। কিন্তু একের পর এক ঘটনা ঘটতে থাকায় তিনিও চিন্তিত হয়ে পড়েন। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। লোকটা বাইরে থেকে খুব ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল, কিন্তু পরে জানা যায় সে গোপনে অনেক অবৈধ কাজ করত। তার লাশও পরদিন সকালে শাপলা দিঘির পানিতে ভেসে ওঠে। এই ঘটনার পর চেয়ারম্যান মালিক সাহেব সিদ্ধান্ত নেন এই দিঘি ভরাট করে ফেলতে হবে। তিনি গ্রামবাসীদের নিয়ে বৈঠক ডাকেন। বৈঠকে তিনি বলেন, এই দিকে গ্রামে আতঙ্ক ছড়াচ্ছে, আমরা জানি না এখানে কি আছে, তাই এটাকে ভরাট করাই ভালো। গ্রামের কিছু মানুষ ভয় পেয়ে তার কথায় সম্মতি দেয়, আবার অনেকে আপত্তি জানায়। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাজি নুরুল্লাহ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলেন, মালিক, এই দিঘি নিয়ে খেলতে যেও না। আমাদের পূর্বপুরুষরা বলেছে এই দিঘিতে অদৃশ্য রক্ষক আছে, সে খারাপ মানুষদের শাস্তি দেয়। চেয়ারম্যান হাসতে হাসতে বললেন, হাজি সাহেব, এসব কুসংস্কার ছাড়া আর কিছুই না। পরদিন সকাল থেকে লোকজন দিঘি ভরাট করার কাজ শুরু করে দেয়। শত শত মানুষ মাটি ফেলতে থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে সারাদিন কাজ করার পরও দিঘির এক পাশও ভরাট করা সম্ভব হয় না। যত মাটি ফেলা হয় মনে হয় পানির নিচে কোথাও হারিয়ে যাচ্ছে। সেদিন রাতে চেয়ারম্যান মালিক খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেন। তিনি দেখেন চারিদিকে ঘন কুয়াশা। তিনি দাঁড়িয়ে আছেন শাপলা দিঘির পাড়ে। হঠাৎ পানির ভেতর থেকে একটি মেয়ের কান্নার শব্দ শোনা যায়। এরপর তিনি দেখতে পান পানির ওপর একটি মৃতদেহ ভাসছে। কাছে গিয়ে তিনি অবাক হয়ে যান, কারণ সেটি ছিল তার নিজের লাশ। ঠিক তখনই অদৃশ্য এক মেয়ের কণ্ঠ ভেসে আসে, এই দিকে ভরাট করার সাহস করো না, নইলে তোমার পরিণতিটাও এমনই হবে। ভয়ে তার ঘুম ভেঙে যায়, তার পুরো শরীর ঘামে ভিজে যায়। পরদিন সকালে তিনি সব কাজ বন্ধ করে দেন। গ্রামবাসীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলে তিনি শুধু বলেন, এই দিকে যেমন আছে তেমনই থাকতে দাও। এরপর ধীরে ধীরে সময় পার হতে থাকে। গ্রামে অপরাধ কমে যায়, মানুষ ভয় পেয়ে অন্যায় করা ছেড়ে দেয়। এই গ্রামে বসবাস করতেন একজন সম্মানিত স্কুল শিক্ষক মাওলানা আব্দুর রহমান। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ। তার একমাত্র ছেলে ছিল রায়হান। মাওলানা রহমানের স্বপ্ন ছিল তার ছেলে বড় হয়ে একজন কোরআনের হাফেজ হবে। তাই তিনি ছোট বয়সেই রায়হানকে সিলেটের একটি বড় মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। সময়ের সাথে সাথে রায়হান বড় হতে থাকে। কঠোর পরিশ্রম আর আল্লাহর রহমতে সে একজন দক্ষ হাফেজ হয়ে ওঠে। প্রায় 20 বছর পর রায়হান পড়াশোনা শেষ করে নিজের গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে সে দেখে অনেক কিছু বদলে গেছে, কিন্তু শাপলা দিঘিকে নিয়ে মানুষের ভয় এখনো আগের মতোই আছে। গ্রামে ফিরেই চেয়ারম্যান মালিক সাহেব তাকে নিজের বাড়িতে ডাকেন। তিনি হাসি মুখে বলেন, রায়হান, তুমি এখন গ্রামের গর্ব। যদি তুমি আমাদের গ্রামের মসজিদে ইমামতি করো তাহলে আমরা খুবই খুশি হব। রায়হান বিনয়ের সাথে বলে, চেয়ারম্যান চাচা, নিজের গ্রামের মানুষের সেবা করতে পারলেই আমি খুশি। পরদিন থেকে রায়হান গ্রামের মসজিদে ইমামতি শুরু করে। খুব অল্প সময়ে সে সবার প্রিয় হয়ে ওঠে। একদিন রাতে ঈশার নামাজ শেষে সে বাড়ি ফিরছিল। মসজিদ থেকে তার বাড়ি যেতে হলে শাপলা দিঘির পাশ দিয়েই যেতে হয়।
সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ সে দিঘির দিক থেকে কারোর কান্নার শব্দ শুনতে পায়। সে থেমে যায়, তার বুকের ভেতর কেমন অজানা ভয় কাজ করতে থাকে। কিন্তু সাহস করে সে সামনে এগিয়ে যায়। দিঘির পাড়ে পৌঁছে সে দেখতে পায় একটি সাদা পোশাক পরা মেয়ের ছায়া পানির উপর দাঁড়িয়ে আছে। মেয়েটির লম্বা চুল বাতাসে উঠছিল, আর সে কারোর দিকে তাকিয়ে কিছু বলছিল, কিন্তু রায়হান স্পষ্ট শুনতে পাচ্ছিল না। রায়হান ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই মেয়েটি হঠাৎ করে তার দিকে ঘুরে তাকায়। চাঁদের আলোয় রায়হান মেয়েটির চোখ দেখে আতঙ্কে স্থির হয়ে যায়। মেয়েটির চোখ দুটো ছিল অস্বাভাবিক নীল রঙের। রায়হান স্থির হয়ে দাঁড়িয়েছিল, তার চোখ সরছিল না মেয়েটির চোখ থেকে। অস্বাভাবিক নীল সেই চোখ যেন তার ভিতর পর্যন্ত তাকিয়ে আছে। চারিদিকে হালকা কুয়াশা জমতে শুরু করলো। পূর্ণিমা চাঁদের আলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল। রায়হান নিজেকে সামনে নিয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার কণ্ঠ শুনে মেয়েটির মুখে হঠাৎ অদ্ভুত পরিবর্তন দেখা গেল। কিছুক্ষণের জন্য মনে হলো মেয়েটি কষ্ট পাচ্ছে। সে ধীরে ধীরে পেছাতে লাগলো। হঠাৎ সে হাত তুলে রায়হানকে থামার ইশারা করলো। তার কণ্ঠ ভেসে এলো, কিন্তু কণ্ঠটা ছিল খুব দূর থেকে আসার মতো। এখান থেকে চলে যান, আপনারা এখানে আসা উচিত হয়নি। রায়হান সাহস করে বলল, তুমি কে, কেন কাঁদছো? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আমি বন্দি, এই জায়গা থেকে কেউ মুক্তি পায় না। এই কথাটা শেষ হওয়ার সাথে সাথেই দিঘির পানি ভয়ঙ্করভাবে দুলতে শুরু করলো। পানির নিচ থেকে যেন কারোর গর্জনের শব্দ ভেসে আসছিল। মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ল। সে দ্রুত বলল, আপনি চলে যান, এখনই চলে যান, ওরা জেগে উঠছে। কথাটা শেষ হতেই হঠাৎ মেয়েটি পানির ভেতর ডুবে গেল। সাথে সাথে চারপাশের কুয়াশা মিলিয়ে গেল, সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। রায়হান হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তার বুক ধড়ফড় করছিল। সে বুঝতে পারছিল না আসলে কি দেখলো। অনেক কষ্টে নিজেকে সামলে সে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। বাড়িতে পৌঁছে তার বাবা মাওলানা আব্দুর রহমান তাকে দেখে বললেন, এত দেরি করলেন কেন বাবা? রায়হান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে পুরো ঘটনাটা খুলে পড়ল। সব শুনে মাওলানা রহমানের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আমি ভয় পাচ্ছিলাম একদিন তুমি এই রহস্যের মুখোমুখি হবেই। রায়হান অবাক হয়ে বলল, আপনি আগে থেকে জানতেন? মাওলানা রহমান ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, এই দিঘির রহস্য আজকের না, বহু বছর আগেই গ্রামে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। রায়হান আগ্রহ নিয়ে বাবার দিকে তাকালো। মাওলানা রহমান বলতে শুরু করলেন, অনেক বছর আগে এই গ্রামে এক অত্যন্ত ধার্মিক পরী সাহেব ছিলেন। তিনি দাবি করেছিলেন এই দিঘির নিচে কিছু শক্তিশালী জিন বাস করে। তিনি বলেছিলেন এই জিনদের মধ্যে কিছু ভালো এবং কিছু ভয়ঙ্কর খারাপ। তিনি দিঘির চারপাশে কিছু আমল এবং তাবিজের মাধ্যমে একটি সীমারেখা তৈরি করেছিলেন, যাতে খারাপ জিনরা গ্রামে প্রবেশ করতে না পারে। রায়হান গভীর মনোযোগ দিয়ে শুনছিল। মাওলানা রহমান আবার বললেন, কিন্তু পীর সাহেব মারা যাওয়ার পর সেই সুরক্ষা দুর্বল হয়ে যায়। তারপর থেকেই এই অদ্ভুত ঘটনাগুলো শুরু হয়। রায়হান কিছুক্ষণ চিন্তা করে বলল, বাবা, আমি মনে করি এই মেয়েটি কোনো খারাপ আত্মা না, তার চোখে কষ্ট ছিল, সে আমাকে সতর্ক করছিল। মাওলানা রহমান উদ্বিগ্ন হয়ে বললেন, এই ধরনের বিষয় খুব ভয়ঙ্কর হতে পারে বাবা। সব আত্মা নিজের পরিচয় সঠিকভাবে দেয় না। তুমি এই ব্যাপার থেকে দূরে থাকাই ভালো। কিন্তু রায়হানের মনে কৌতূহল জন্মে গেছে। সে অনুভব করছিল মেয়েটি সত্যি সাহায্য চাইছিল। সেদিন রাতে রায়হান ঘুমাতে গেলেও তার চোখে ঘুম আসছিল না। মেয়েটির কান্না আর সেই কথাগুলো বারবার তার কানে বাজছিল, আমি বন্দি। হঠাৎ গভীর রাতে সে আবার অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলো। সে দেখলো সে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো বাড়ির সামনে। বাড়িটা অন্ধকার আর ধ্বংসপ্রায়। বাড়ির ভেতর থেকে কারো চিৎকার শোনা যাচ্ছিল। সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে গিয়ে সে দেখতে পেল দেয়ালে অদ্ভুত কিছু আরবি চিহ্ন আঁকা। হঠাৎ সে দেখতে পেল মাটিতে বসে আছে সেই মেয়েটি। মেয়েটির হাত পা শিকল দিয়ে বাঁধা। তার চারপাশে কালো ছায়ার মতো কয়েকটা ভয়ঙ্কর অবয়ব ঘুরছিল। মেয়েটি তাকে দেখে কাঁদতে কাঁদতে বলল, আপনি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই কালো ছায়াগুলো একসাথে রায়হানের দিকে তাকালো। তাদের চোখ জ্বলতে শুরু করলো আগুনের মতো। একটি ভয়ঙ্কর কণ্ঠ গর্জে উঠল, মানুষ দূরে থাকো, নইলে তোমার আত্মাও এখানে বন্দী হবে। ভয়ে রায়হানের শরীর কেঁপে উঠল। ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল। সে হাঁপাতে হাঁপাতে উঠে বসল। চারিদিকে তাকিয়ে সে বুঝল সে নিজের ঘরে আছে।
কিন্তু তার চোখ হঠাৎ জানলার দিকে গিয়ে স্থির হয়ে গেল। জানলার বাইরে দাঁড়িয়ে ছিল একটি ছায়ামূর্তি, আর সে ছায়ামূর্তির চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছিল। ভোরের আলো ফুটতেই পুরো কাশিমপুর গ্রামে যেন এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। ফজরের আজানের পর থেকে লোকজন ফিসফিস করা শুরু করে দিয়েছে। কেউ কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু সবাই জানে আজ রাতে গ্রামের ওপর নতুন এক অশুভ ছায়া নেমে এসেছে। নাফিসা সারা রাত প্রায় ঘুমোতে পারেনি। ঘুমলেই সে অদ্ভুত কণ্ঠস্বর আর ঝর্ণার ধারে দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের মেয়েটার মুখ ভেসে উঠছিল। ফজরের নামাজ শেষ করে সে চুপচাপ বারান্দায় বসেছিল। হঠাৎ বাইরে থেকে রাশেদের কণ্ঠ ভেসে এলো, নাফিসা আপা, দরজা খুলবেন? নাফিসা দ্রুত দরজা খুলে দিল। রাশেদের মুখটা আজ অস্বাভাবিক ফ্যাকাশে দেখাচ্ছিল। কি হয়েছে রাশেদ? রাশেদ কিছুক্ষণ চুপ থেকে বলল, গত রাতে ঝর্ণার পাশে একজনকে দেখা গেছে। নাফিসার বুক ধরফর করে উঠল। কাকে? গ্রামের রাখাল ছেলেটা সোহাগ। সে বলছে রাতের শেষ ভাগে সে ঝর্ণার পাশে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। মেয়েটার চুল মাটিতে লেগেছিল আর সে কাঁদছিল। নাফিসার হাত ঠান্ডা হয়ে গেল। তারপর রাশেদ নিচু গলায় বলল, সোহাগ বলছে মেয়েটা হঠাৎ তার দিকে তাকিয়ে হাসে, তারপর ঝর্ণার পানির ভিতরে হেঁটে ঢুকে যায়। এই কথা শুনে নাফিসার শরীর শিউরে উঠল, কারণ গত রাতেও সে ঠিক একই দৃশ্য দেখেছিল। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে রহিমা খালা ডাক দিলেন, নাফিসা, তাড়াতাড়ি ভেতরে আয়। দুজনেই দ্রুত ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকতেই তারা দেখে রহিমা খালা একটা পুরনো কাঠের বাক্স খুলে বসে আছেন। বাক্সের ভেতরে পুরনো কাগজ, তাবিজ আর কিছু আরবি লেখা চামড়ার টুকরো রাখা। রহিমা খালা গম্ভীর কণ্ঠে বললেন, তোরা যা দেখছিস এটা নতুন কিছু না। নাফিসা বিস্ময় বলল, আপনি জানতেন? রহিমা খালা দীর্ঘশ্বাস ফেললেন। এই ঝর্ণা বহু বছর আগে থেকেই নিষিদ্ধ। আমার শাশুড়ি বলতেন এই ঝর্ণা নাকি মানুষের না, জিনেদের অধিকার। ঘরের ভিতরে নিস্তব্ধতা নেমে এলো। রাশেদ ধীরে ধীরে জিজ্ঞাসা করল, কিন্তু ওই মেয়েটাকে? রহিমা খালা কিছুক্ষণ চুপ থেকে বললেন, অনেক বছর আগে এক গ্রামে এক মেয়ে ছিল, নাম ছিল মাহিরা। নাফিসার চোখ বড় হয়ে গেল। মাহিরা? হ্যাঁ, মেয়েটা খুব সুন্দর ছিল, কিন্তু সে নাকি এক জিনের প্রেমে পড়ে যায়। গ্রামবাসীরা যখন বিষয়টা জানতে পারে তখন তারা মাহিরাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে কোরআন পড়ে তাকে মুক্ত করার চেষ্টা করে। রহিমা খালার কণ্ঠ কেঁপে কেঁপে উঠল। কিন্তু সেই রাতেই মাহিরা হঠাৎ ঝর্ণার পানিতে ঝাঁপ দেয়। তারপর আর তাকে কখনোই পাওয়া যায়নি। ঘরে বাতাস ভারী হয়ে উঠল। নাফিসার মনে অদ্ভুত একটা অনুভূতি জন্ম নিল, কিন্তু যেন এই গল্পের সাথে তার নিজের কোনো অদৃশ্য সম্পর্ক আছে। ঠিক তখনই বাইরে হঠাৎ একটা তীব্র ঝড়ো বাতাস বইতে শুরু করলো। দরজা জানলা কাঁপতে লাগলো। ঘরের ভিতরে রাখা তাবিজগুলো হালকা শব্দ করে নড়তে শুরু করলো। রহিমা খালা আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালেন। আয়াতুল কুরসি পড়ো, দ্রুত পড়ো। তিনজন একসাথে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো, কিন্তু বাতাস যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। হঠাৎ নাফিসার চোখ চলে গেল জানলার দিকে। জানলার বাইরে অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা চুল আর স্থির দৃষ্টি। নাফিসার বুক কেঁপে উঠল। মেয়েটা ধীরে হাত তুলল আর কাচের ওপারে আঙ্গুল দিয়ে কিছু লিখতে শুরু করলো। বাতাসে কাচে জমে থাকা শিশিরের উপর ভেসে উঠল তিনটি শব্দ, ও ফিরে এসেছে। নাফিসা আতঙ্কে পিছিয়ে গেল। ঠিক তখনই ঘরের আলো হঠাৎ নিভে গেল। চারিদিকে গম্ভীর অন্ধকার নেমে এলো, আর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক অচেনা কণ্ঠস্বর, নাফিসা, এবার তোমার পালা। ঘরের ভেতর শীতলতা ছড়িয়ে পড়ল। রাশেদ দ্রুত নাফিসার সামনে দাঁড়িয়ে পড়ল, কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজাটা প্রচণ্ড শব্দ করে নিজে নিজেই খুলে গেল। আর দরজার সামনে দাঁড়িয়ে ছিল সেই মেয়েটা। তার ঠোঁটে রহস্যময় হাসি, চোখে অদ্ভুত শূন্যতা, তার কণ্ঠে ভেসে এলো, তুমি আমার জায়গা নিতে এসেছ, তাই না? দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে নাফিসার বুকের ভেতরটা কেঁপে উঠল। চারিদিকে ঘন অন্ধকার, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ভাব ছড়িয়ে আছে। মেয়েটার সাদা পোশাক বাতাসে দুলছে। তার লম্বা ভেজা চুল বুকের সামনে ঝুলে আছে। চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। রাশেদ সাহস করে সামনে গিয়ে দাঁড়ালো। তুমি কি? মেয়েটা ধীরে মাথা কাত করলো। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তোমার আমাকে ভুলে গেছ? কিন্তু আমি এই গ্রামকে কখনো ভুলিনি। রহিমা খালা কাপা কাপা গলায় বললেন, তুমি মাহিরা? মেয়েটার চোখ হঠাৎ লালচে উঠল। মানুষ আমাকে মায়েরা বলতো, কিন্তু এখন আমি আর মানুষ না।
এই কথা শুনে ঘরের ভিতরে ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। হঠাৎ মেয়েটা ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে পড়ল, অথচ তার পায়ের নিচে কোনো শব্দই হচ্ছিল না। নাফিসা ভয় পেয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। সাথে সাথে মেয়েটার মুখ বিকৃত হয়ে গেল। সে দুহাত দিয়ে মাথা চেপে ধরল। থামো, ওই আয়াত পড়ো না। তার কণ্ঠস্বর কেঁপে উঠল, মনে হচ্ছিল সে প্রচণ্ড যন্ত্রণায় আছে। রাশেদ বিস্ময়ে তাকিয়ে রইল। সে সাহস করে বলল, তুমি এখানে কেন এসেছ? মেয়েটা ধীরে ধীরে নাফিসার দিকে তাকালো। তার চোখে এবার অদ্ভুত এক দুঃখের ছাপ দেখা গেল। ও আমাকে ডেকেছে। নাফিসা অবাক হয়ে বলল, কি? মেয়েটা ফিসফিস করে বলল, ঝর্ণার অধিপতি। এই কথা শুনে রহিমা খালা আতঙ্কে কেঁপে উঠলেন। আল্লাহ রক্ষা করো। মেয়েটা আবার বলল, সে বহু বছর ধরে অপেক্ষা করছে নতুন একজনের জন্য। নাফিসার বুক ধরফর করতে লাগলো। নতুন কেউ মানে? মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তুমি। এই কথা শুনে নাফিসার শরীর অবশ হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ বাইরে বজ্রপাত হলো। প্রচণ্ড শব্দে পুরো ঘর কেঁপে উঠল। মুহূর্তের জন্য ঘর আলোকিত হয়ে উঠল। আলো নিভতেই মেয়েটাকে আর দেখা গেল না। ঘরে আবার গভীর নীরবতা। রাশেদ দ্রুত বাইরে বের হয়ে চারিদিকে তাকালো, কিন্তু কোথাও কাউকে দেখা গেল না। রহিমা খালা মাটিতে বসে পড়লেন। এই অভিশাপ আবার ফিরে এসেছে। নাফিসা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথার ভেতরে মেয়েটার কথাগুলো ঘুরতে লাগলো, নতুন একজনের জন্য। সেদিন বিকেলে গ্রামের মসজিদের ইমাম হাফেজ মাওলানা করিম সাহেব খবর পেয়ে তাদের বাড়িতে আসেন। তিনি গ্রামের বয়োজ্যেষ্ঠ এক রুহানি এবং রুহানি চিকিৎসকের জন্য অনেক দূর দূরান্তে পরিচিত। তিনি ঘরে ঢুকে চারিদিকে তাকালেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই ঘরে অশুভ উপস্থিতি ছিল। রাশেদ সব ঘটনা খুলে বলল। সব শুনে ইমাম সাহেব গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, ঝর্ণাটা সাধারণ কোনো জায়গা না। বহু আগে এখানে জিন জাতির এক শক্তিশালী গোষ্ঠী বাস করত। নাফিসা আতঙ্কিত কণ্ঠে বলল, তারা কি মানুষকে ক্ষতি করে? ইমাম সাহেব ধীরে বললেন, সব জিন খারাপ না, কিন্তু যারা মানুষের আত্মাকে বন্দি করতে চায় তারা খুব ভয়ঙ্কর। রহিমা খালা কাঁদতে কাঁদতে বললেন, মাহিরা একে এখনো বেঁচে আছে? ইমাম সাহেব মাথা নিচু করলেন। তার দেহ হয়তো নেই, কিন্তু তার আত্মা এখনো মুক্তি পায়নি। এই কথা শুনে নাফিসার চোখে পানি চলে এলো। তার মনে হচ্ছিল মাহিরার জন্য অদ্ভুত এক মায়া জন্ম নিচ্ছে। ঠিক তখন ইমাম সাহেব হঠাৎ নাফিসার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তুমি কি কখনো ওই ঝর্ণার কাছে গেছো? নাফিসা কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, কয়েকদিন আগে গিয়েছিলাম। ইমাম সাহেবের মুখ গম্ভীর হয়ে গেল। তুমি কি পানিতে হাত দিয়েছিলে? নাফিসা ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। ইমাম সাহেব ভারী কণ্ঠে বললেন, তাহলে ভয় হচ্ছে ঝর্ণার জিনরা তোমাকে চিহ্নিত করে ফেলেছে? নাফিসার বুকের ভেতরে শূন্যতা তৈরি হলো। এর মানে কি? ইমাম সাহেব ধীরে বললেন, এর মানে তারা তোমাকে তাদের জগতে টেনে নিতে চাচ্ছে। এই কথা বলতে হঠাৎ বাইরে থেকে ভেসে এলো এক অদ্ভুত এক নারী কণ্ঠের হাসি। সবাই আতঙ্কে বাইরে তাকালো। দূরে ঝর্ণার দিক থেকে সাদা আলো জ্বলতে দেখা যাচ্ছে, আর সেই আলো ধীরে ধীরে বড় হতে লাগলো। ঝর্ণার দিক থেকে ভেসে আসা সেই সাদা আলো ধীরে ধীরে পুরো গ্রামকে অদ্ভুত এক নীরবতায় ঢেকে ফেলছিল। রাত তখন গভীর না হলেও আকাশে কালো মেঘ জমে গেছে। চারিদিকে কুকুরের অস্বাভাবিক ডাকে পরিবেশ আরো ভয়ার্থ হয়ে উঠছে। নাফিসা, রাশেদ, রহিমা খালা এবং ইমাম করিম সাহেবও বাড়ির উঠানে দাঁড়িয়ে দূরের আলোটা দেখছিলেন। রাশেদ নিচু গলায় বলল, এই আলোটা প্রতিদিন দেখা যায় না। ইমাম সাহেব গভীরভাবে তাকিয়ে বললেন, আজ তারা নিজেদের উপস্থিতি জানাচ্ছে। নাফিসার শরীর কেঁপে উঠল। তার বুকের ভেতর অদ্ভুত এক টান অনুভব হচ্ছিল, যেন কেউ তাকে ডেকে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই তার মাথার ভেতর আবার সেই কণ্ঠস্বর ভেসে উঠল, এসো, আমরা অপেক্ষায় আছি। নাফিসার চোখ বন্ধ করে ফেলল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। রহিমা খালা দ্রুত তার হাত ধরে বললেন, কি হয়েছে মা? নাফিসা কাঁপা গলায় বলল, ওরা আমাকে ডাকছে। এই কথা শুনে ইমাম সাহেব দ্রুত পকেট থেকে একটা তাবিজ বের করলেন। তিনি কোরআনের কিছু আয়াত পড়ে তাবিজটা নাফিসার হাতে বেঁধে দিলেন। এটা শক্ত করে ধরে রাখো, যতক্ষণ এটা থাকবে তারা তোমাকে সহজে স্পর্শ করতে পারবে না। নাফিসা তাবিজটা শক্ত করে ধরল, কিন্তু তার ভেতরের টান যেন কমছিল না। ঠিক তখনই হঠাৎ গ্রামের চারিদিক থেকে চিৎকার শোনা গেল, বাঁচাও, বাঁচাও। সবাই দ্রুত সেই দিকে ছুটে গেল। গিয়ে দেখে গ্রামের রাখাল ছেলে সোহাগ মাটিতে পড়ে কাঁপছে।
তার চোখ উল্টে গেছে। সোহাগের মা কান্নায় ভেঙে পড়েছেন। আমার ছেলেকে বাঁচান হুজুর। ইমাম সাহেব দ্রুত সোহাগের পাশে বসে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর সোহাগের শরীর আরো জোরে কাঁপতে লাগলো। হঠাৎ সোহাগের মুখ দিয়ে অন্য কণ্ঠ বের হলো, ওকে আমাদের হাতে তুলে দাও। সবাই আতঙ্কে পিছিয়ে গেল। ইমাম সাহেব কঠিন কণ্ঠে বললেন, তোমরা কারা? সোহাগের চোখ ধীরে ধীরে খুলল, কিন্তু তার দৃষ্টি ছিল ভয়ঙ্কর ঠান্ডা। আমরা ঝর্ণার প্রহরী, নতুন আত্মা আমাদের দরকার। রাশেদ আতঙ্কে বলল, কাকে চাও তোমরা? সোহাগের মুখ দিয়ে আবার সেই কণ্ঠ ভেসে এলো, নাফিসা। এই কথা শুনে পুরো উঠান নিস্তব্ধ হয়ে গেল। রহিমা খালা কাঁদতে কাঁদতে নাফিসাকে জড়িয়ে ধরলেন। আমার মেয়েকে কেউ নিতে পারবে না। ইমাম সাহেব উচ্চস্বরে কোরআনের আয়াত পড়তে লাগলেন। ধীরে ধীরে সোহাগের শরীর শান্ত হয়ে এলো। কিছুক্ষণ পর সে জ্ঞান হারিয়ে ফেলল। চারিদিকে আবার নীরবতা নেমে এলো। রাত গভীর হতে লাগলো। সবাই আতঙ্কে নিজেদের ঘরে ফিরে গেল, কিন্তু নাফিসার চোখে ঘুম ছিল না। সে জানলার পাশে বসে দূরে ঝর্ণার আলো দেখছিল। হঠাৎ জানলার বাইরে বাতাস অস্বাভাবিকভাবে থেমে গেল। চারিদিকে নিস্তব্ধতা। তারপর ধীরে ধীরে কাছে একটা ছায়া ভেসে উঠল। নাফিসার বুক ধরফর করতে লাগলো। সে সাহস করে তাকালো। জানলার বাইরে দাঁড়িয়ে আছে সেই সাদা পোশাকের মেয়েটা, মাহিরা। আজ তার মুখে আগের মতোই ভয়ঙ্কর ভাব ছিল না, বরং তার চোখে গভীর কষ্টের ছাপ। মাহিরা ধীরে বলল, তুমি পালাতে পারবে না। নাফিসার গলা শুকিয়ে গেল। তুমি কি আমাকে নিতে এসেছ? মাহিরা মাথা নাড়ল, না, আমি তোমাকে বাঁচাতে এসেছি। নাফিসা অবাক হয়ে গেল, কিসের থেকে? মাহিরার চোখে হঠাৎ আতঙ্ক ভেসে উঠল। সে ফিরে এসেছে। নাফিসা ফিসফিস করে বলল, সে কে? মাহিরা কাঁপা গলায় বলল, ঝর্ণার রাজা, জিন সম্রাট। এই নাম উচ্চারণের সাথে সাথে আকাশে প্রচণ্ড বজ্রপাত হলো। ঝর্ণার দিক থেকে কালো ধোঁয়ার মতো কিছু উঠতে দেখা গেল। মায়েরা আতঙ্কে পিছিয়ে যেতে লাগলো। সে তোমাকে নিজের রানী বানাতে চায়, যেমন একসময় আমাকে বানাতে চেয়েছিল। নাফিসার শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি কি তার থেকে পালাতে পেরেছিলে? মাহিরার চোখে পানি জমে উঠল। না, আমি এখনো তার বন্দী। এ কথা বলি মাহিরার শরীরে ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো। মিলে যাওয়ার আগে সে ফিসফিস করে বলল, পূর্ণিমা রাতে সে আসবে। জানলার বাইরে আবার গভীর অন্ধকার নেমে এলো। নাফিসা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতে বাঁধা তাবিজ হঠাৎ গরম হয়ে উঠতে লাগলো। দূরে ঝর্ণার দিক থেকে ভেসে এলো ভারী গর্জন। মনে হচ্ছিল কেউ অন্ধকারের ভেতর থেকে জেগে উঠছে। পরের সকালেও গ্রামের আকাশ দমবন্ধ করা নীরবতায় ঢেকেছিল। মানুষজন বাড়ির ভেতরে চুপচাপ বসেছিলেন, কেউ বাইরে বের হচ্ছিলেন না। ঝর্ণার দিক থেকে আগের রাতের ভয় এখনো সকলের মনে বসে আছে। নাফিসা তার ঘরের জানলায় দাঁড়িয়ে দূরের ঝর্ণা দেখছিল। তার হাতে বাঁধা তাবিজ আজও গরম। মনে হচ্ছিল তাবিজটি নিজেই যেন কোনো সংকেত পাঠাচ্ছে। হঠাৎ গ্রামের পাশে ছোট্ট ব্রিজের উপর ধোঁয়ার মতো কুয়াশা জমতে লাগলো। নাফিসার বুক ধক করে উঠল। মনে হলো কেউ তার দিকে আসছে। ইমাম করিম সাহেব দ্রুত বাড়ির উঠানে এসে বললেন, নাফিসা, আজ পুরো দিন ঘরের ভেতর থাকবে। ঝর্ণার দিক যেন কেউ দেখতেই না পায়। রাশেদ ও রহিমা খালা তার পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করলেন। তারা জানতেন আজ কিছু অস্বাভাবিক ঘটতে পারে। ঠিক তখনই গ্রামের কনুই গাছের নিচে অদ্ভুত ছায়া ভেসে উঠল। নাফিসা চেঁচিয়ে বলল, ওখানে কি? ছায়াটা ধীরে ধীরে মানুষের রূপ নিল। সাদা পোশাক, মাহিরা আজ উপস্থিতি, কিন্তু এবার তার চোখে গভীর দুঃখের ছাপ ছিল। আমি আর রক্ষা করতে পারবো না। সে শক্তিশালী হয়ে ফিরে এসেছে। মাহিরার কণ্ঠে কম্পন রেখে বলল। নাফিসা ঘাবড়ে বলল, সে কি? ঝর্ণা রাজা। মাহিরা মাথা নেড়ে হেসে কণ্ঠে ভয় প্রকাশ করল। না, তার নাম সম্রাট। সে আগের চেয়ে আরো শক্তিশালী। তুমি আজকের দিনটিকে ভালোভাবে মনে রাখবে। পূর্ণিমা রাতের আগে সে নিচে আসবে। ইমাম সাহেব ঘাবড়ে গেলেন না। তিনি শান্ত কণ্ঠে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। ধীরে ধীরে মাহিরার চোখ দুঃখের সঙ্গে হাহাকার ভেসে এলো। তুমি শুধু তার হাত থেকে বাঁচতে পারবে যদি এই তাবিজের শক্তি ধরে রাখো। কিন্তু মনে রেখো, সম্রাট শুধুই নাফিসাকে চায় না, সে গ্রামটিকেও নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে। নাফিসা বারণ শুনে নিজের শক্তি বোঝার চেষ্টা করলো। সে কাঁপতে কাঁপতে বলল, কিভাবে রক্ষা করবো আমি সবাইকে? মাহিরা নিঃশ্বাস ফেলে বললেন, তুমি সাহসী হও নাফিসা। সে আসার আগেই তুমি প্রস্তুতি নিতে হবে।
শুধুমাত্র তাবিজ যথেষ্ট নয়, তোমার বিশ্বাসই তোমার প্রকৃত শক্তি। হঠাৎ ধোয়া থেকে অদ্ভুত শব্দ এলো, এক ধরনের ঘূর্ণির শব্দ। নাফিসা চোখ বন্ধ করে ভেতরে শক্তভাবে প্রার্থনা করতে শুরু করলো। রাশেদ এবং রহিমা খালা পাশে দাঁড়িয়ে তার পাশে হাত মিলিয়ে বলল, আমরা তোমার সঙ্গে আছি, তুমি একা নও। নাফিসা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ধীরে ধীরে বলল, হ্যাঁ আমি একা নই, আল্লাহ আমার সঙ্গে আছেন। ধীরে ধীরে কুয়াশা ছাড়াতে লাগলো। মাহিরা তার হাত নাফিসার দিকে বাড়ালো। পূর্ণিমা রাতের আগেই তোমাকে শিখতে হবে সাহসের পাঠ, তখনই সামরাকের আসল পরিচয় বের হবে। নাফিসা মৃদু হেসে মাথা নেড়ে বলল, আমি প্রস্তুত, আর আমি ভয় পাই না। মাহিরা ধীরে ধীরে মিলে গেল, ধোয়া গিয়ে ঝর্ণার দিকে মিলে গেল। নাফিসা জানলার বাইরে তাকে অনুভব করলো ঝর্ণা যেন আজও তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। রাত নামতে আরো কয়েক ঘন্টা বাকি, কিন্তু নাফিসার মনে গভীর শান্তি ছিল, কারণ সে জানত ভয়কে সাহসের সাথে মিলালে যে কোনো অন্ধকারকে ছাপিয়ে যাওয়া যায়। ঠিক সেই মুহূর্তে দূরের ঝর্ণা থেকে হঠাৎ শীতল বাতাসের মতো আওয়াজ এলো। মনে হচ্ছিল সামরাক আসার জন্য প্রস্তুত। নাফিসা চোখ বন্ধ করে বলল, যদি তুমি আসো আমি প্রস্তুত, আল্লাহর সাহায্য আমার সঙ্গে। গ্রামের সব ঘর নিস্তব্ধ, কিন্তু নাফিসার ঘর আলোকিত। ভয়ের সাহস একসাথে মিশে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছিল। পূর্ণিমার রাতে গ্রামের আকাশ অদ্ভুতভাবে জ্বলছিল। নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে ঝর্ণার দিকে তাকাচ্ছিল। তার কণ্ঠে কম্পন, কিন্তু চোখে অদ্ভুত এক দৃঢ়তা। সামরাক আসছে, আর এবার আর কোনো সংকেত বাকি নেই। হঠাৎ ঝর্ণার কাছ থেকে অন্ধকার ছায়ার মতো একটি সত্তা ভেসে এলো। নাফিসার বুক ধক করে উঠল। সামরাক তার চোখ ছিল লালা বসন্তের মতো, পুরো গ্রামকে ভয়ময় ভাবে ঘিরে ফেলেছে। রাশেদ এবং রহিমা খালা তার পাশে দাঁড়িয়ে বলল, নাফিসা তুমি প্রস্তুত? নাফিসার কণ্ঠ কম্পমান হলেও বলল, হ্যাঁ, আল্লাহর সাহায্য আমার সঙ্গে। সামরাক ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। তার পায়ের ধ্বনি যেন শুধু মাটিতে নয়, মনেও প্রতিধ্বনিত হচ্ছিল। নাফিসা হাতের তাবিজটি শক্ত করে ধরে রাখলো। হঠাৎ সামরাক একটি অদ্ভুত আওয়াজ দিয়ে বলল, তুমি একা নাফিসা, আমি তোমার ভয় দেখাবো। নাফিসা প্রার্থনা করতে করতে বলল, আমার ভয় আল্লাহর কাছে, তুমি আমার কিছুই করতে পারো না। সামরাক হেসে ভয়ঙ্করভাবে এগোতে লাগলো, কিন্তু ঠিক তখন ঝর্ণার জলে আলো ঝলমল করে উঠল। মাহিরার তাবিজের শক্তি নাফিসার তাবিজে মিশে গেল। নাফিসা বুঝতে পারল এখন তার ভয়কে সাহসে রূপান্তর করার সময় এসেছে। রাশেদ সাহস করে সামরাকের দিকে এগোলো। এখানে শুধু নাফিসাই নয়, আমরা সবাই তার পাশে আছি। সামরাক কণ্ঠে চিৎকার করল, তোমরা ছোট, তুমি সবাইকে রক্ষা করতে পারবে না। নাফিসা গভীর নিঃশ্বাস দিল। কোরআনের কয়েকটি আয়াত মনে মনে পড়তে লাগলো। ধীরে ধীরে সামরাকের চারপাশের অন্ধকার কমতে লাগলো। তার চোখ লাল চোখে আতঙ্কের ছাপ দেখা দিল। হঠাৎ সামরাক চিৎকার করে চমৎকার শক্তির সাথে ফিরে গেল। ঝর্ণা জালের মাঝে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। নাফিসা বুঝতে পারল তার সাহস এবং বিশ্বাসের শক্তি সামরাককে ভয় দেখাতে শুরু করেছে। রাশেদ এবং রহিমা খালা চিৎকার করে বলল, আমরা একসাথে আছি, তুমি একা নও। নাফিসা নীরবভাবে হেসে বলল, হ্যাঁ আমি একা নই, আল্লাহ আমার সঙ্গে আছেন। সামরাক আরও শক্তিশালী হবার চেষ্টা করলেও নাফিসার সাহস তাকে আটকাতে পারল। ঝর্ণার জালের আলো পুরো গ্রামকে আলোকিত করল। গ্রামের মানুষজন জানলার দিকে তাকিয়ে দেখল ভয়ের সাহসের এই লড়াই যেন এক নতুন ইতিহাসের সূচনা করছে। নাফিসা গভীর নিঃশ্বাস নিল। সামরাককে হারানোর এই প্রথম লড়াই জয় করেছিল, কিন্তু মাহিরার কণ্ঠে কেবল অর্ধেক সতর্ক বার্তা শোনা গেল, এ তো শুধুমাত্র শুরু। সামরাক পুরোপুরি ফিরে আসার আগে আরও রহস্যর খেলা হবে। রাতের নিস্তব্ধতা এখন অন্যরকম ভয় আর উত্তেজনায় ভরে গেল। নাফিসা জানলো গ্রাম এখনো পুরোপুরি নিরাপদ নয়। পরের দিন সকালে গ্রাম এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আকাশ মেঘলা, বাতাসে অদ্ভুত শীতলতা। নাফিসা জানলা দিয়ে বাইরে তাকালো। ঝর্ণার জল তখনও স্বাভাবিকের মতো বয়ে যাচ্ছিল না। জলের মধ্যে হালকা ধূসর ছায়া যেন নাচছিল। রাশেদ এবং রহিমা খালা একসাথে নাফিসার পাশে দাঁড়িয়ে বলল, আজ আমরা আরও সাবধান থাকতে হবে। সামরাক কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি চলে যায়নি। নাফিসা মাথা নেড়ে বলল, আমি জানি আজ সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ঠিক তখন গ্রামের প্রবেশদ্বারে অদ্ভুত আওয়াজ। মানুষজন ঘাবড়ে ঘরে ঢুকতে শুরু করলো। সামরাক এবার গ্রামে প্রবেশ করেছিল। তার চোখের লালাপ জ্বলন্ত অগ্নি সরাসরি সবাইকে ভয় দেখাচ্ছিল। নাফিসা সাহস জুগিয়ে বলল,
আল্লাহর সাহায্য ছাড়া কেউ বাঁচতে পারবে না। আমরা একসাথে এই ভয় কাটাবো। সামরাক ধীরে ধীরে গ্রামের দিকে এগোতে লাগলো। হঠাৎ গ্রামের ঘরগুলোতে অদ্ভুত শব্দ, ফিসফিসানি, কান্নার মতো আওয়াজ। ছোটরা কাঁপতে লাগলো, বড়রাও চুপ হয়ে গেল। কিন্তু নাফিসা, রাশেদ এবং রহিমা খালা একসাথে দাঁড়িয়ে রইল। নাফিসা তাবিজটি শক্ত করে ধরে বলল, সাহস এবং বিশ্বাস, এটা আমাদের অস্ত্র। সামরাক তার লাল চোখে তাকিয়ে বলল, এই গ্রাম এখন আমার রাজ্য। তোমাদের ভয় দেখানো আমার একমাত্র উদ্দেশ্য। রাশেদ চিৎকার করে বলল, নাহি, এই আমাদের গ্রাম। আমাদের একসাথে থাকলে তোমাকে রুখতে পারবো। হঠাৎ নাফিসা মনে করলো, মাহিরা আগের বার সতর্ক করেছিল যে সামরাক শুধু শারীরিক আক্রমণ করবে না, সে গ্রামীণ মানুষদের মনেও প্রবেশ করবে। তাই সে কোরআনের কয়েকটি আয়াত উচ্চস্বরে পড়তে শুরু করলো। সামরাকের অন্ধকার শক্তি ধীরে ধীরে কমতে লাগলো। গ্রামের মানুষজন প্রথমবারের মতো নীরব হয়ে সাহস জোগালো। ছোটরা হালকা হেসে উঠল, বড়রা নিজের ভয় কাটাতে শুরু করলো। নাফিসা জানতে পারলে এবার তার ধৈর্য এবং বিশ্বাসের সত্যিকারের পরীক্ষা শুরু হয়েছে। সামরাক এখন শুধু ভয় দেখাচ্ছে না, গ্রামে ছায়ার মতো ছড়িয়ে পড়ছে। কিন্তু নাফিসার সাহস তার সবচেয়ে বড় শক্তি। রাতের শেষে নাফিসা জানলার পাশে বসে বলল, আজ আমার সামান্য জয় পেলাম, তবে মূল লড়াই এখনো বাকি। রাশেদ বলল, পরবর্তীবার সামরাকের আসল পরিকল্পনা সামনে আসবে, আমরা কেবল প্রস্তুত থাকব। নাফিসা তার তাবিজ হাতে চেপে ধরে বলল, আল্লাহর সাহায্যে আমরা সঙ্গে আছে। আমরা একসাথে যে কোনো অন্ধকার কাটাতে পারবো। গ্রামের বাতাসে অদ্ভুত শান্তি বিরাজ করলো। তবে নাফিসা জানত সামরাক আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। ঝর্ণার অভিশাপ এখন পুরোপুরি উন্মোচিত হতে চলেছে। পরের রাতটা ছিল ভয়াবহ। ঝর্ণার কাছে অদ্ভুত কুয়াশা জমে, বাতাসে অচেনা গন্ধ। নাফিসা জানলার পাশে কাছে বসে অনুভব করছিল, সামরাক এবার শুধু ভয় দেখাচ্ছে না, সে সরাসরি গ্রামের মানুষকে, মনকে আক্রান্ত করতে চাইছে। রাশেদ তার পাশে এসে বলল, আজ রাতটা আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। সামরাক একবার গ্রামটা অন্ধকারে ঢেকে দিতে পারে। নাফিসা তার তাবিজটি আরো শক্ত করে ধরল। হঠাৎ গ্রামের ছোট শিশুরা অদ্ভুত কাঁপতে শুরু করলো, যেন তাদের দেহের কোনো অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করছে। রহিমা খালা দ্রুত কোরআনের আয়াত পড়তে শুরু করলো। সামরাক ধীরে ধীরে গ্রামের কেন্দ্রে এগিয়ে আসছিল। তার চোখের লাল জ্বলন্ত আলো প্রতিটি বাড়ির জানলা দিয়ে প্রবেশ করছিল। গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে চিৎকার করছিল, কিন্তু নাফিসা দাঁড়িয়ে রইল। তার বিশ্বাসের শক্তি তাকে স্থির রাখলো। নাফিসা চিৎকার করে বলল, সামরাক, তুমি আমাদের মন নিয়ন্ত্রণ করতে পারবে না। আল্লাহর নামে আশ্রয় ছাড়া তুমি এগোতে পারবে না। সামরাক হেসে বলল, তুমি বুঝছো না, শিশুরা, বড়রা সবাই আমার কাছে দুর্বল। আমি সবকিছু দেখছি, সবকিছু নিয়ন্ত্রণ করছি। ততক্ষণে নাফিসা তার মনকে কেন্দ্রীভূত করে নতুন শক্তি অনুভব করল। ঝর্ণার জলের সঙ্গে তার আত্মা মিলিত হয়ে সামরাকের অন্ধকার শক্তিকে চিহ্নিত করল। সে দ্রুত কোরআনের আয়াত এবং তাবিজের শক্তি মিলিয়ে সামরাকের দিকে শক্তিশালী আলো ছুড়ল। সামরাক হোঁচট খেয়ে পেছনে হেলান দিচ্ছিল। গ্রামের মানুষজন একে একে সাহস পেতে শুরু করলো। শিশুরা কাঁপা বন্ধ করলো, বড়রাও সাহসী হয়ে উঠল। নাফিসা বুঝতে পারল, বিশ্বাস এবং সাহস মিলে অন্ধকারকে হঠাৎ পরাজিত করতে পারে। রাশেদ বলল, নাফিসা, তুমি সামরাককে হেলাতে পেরেছ, এবার আমাদের গ্রাম রক্ষা সম্ভব। নাফিসা হেসে বলল, তবে এটা শেষ নয়। সামরাক ফিরে আসবে আরো শক্তিশালী, আমাদের প্রস্তুত থাকতে হবে। রাতের শেষে ঝর্ণার পানি আবার স্বাভাবিক গতিতে বয়ে চলল। গ্রাম শান্ত, তবে আকাশে অদ্ভুত মেঘ জমে আছে। নিশ্চয়ই সামরাকের আগমন নতুন পরিকল্পনা নিয়ে। নাফিসা জানল, সত্যিকারের যুদ্ধ এখনো বাকি। রাশেদ বলল, আগামীবার আমরা শুধু বিশ্বাস নয়, নতুন পরিকল্পনা করতে হবে। নাফিসা জানলার পাশে বসে হালকা হাওয়া অনুভব করল। তার তাবিজ এখন আরো শক্তিশালী, মনে করিয়ে দিচ্ছিল সাহস, বিশ্বাস এবং আল্লাহর সাহায্য মিলিয়ে যে কোনো অন্ধকারের মুখোমুখি হওয়া সম্ভব। পরে সকালটা ছিল অস্বাভাবিক শান্ত, তবে নাফিসা জানত সামরাক এখনো শক্তিশালী। ঝর্ণার দিকে তাকিয়ে সে বুঝল, পানি যেন ধীরে ধীরে লালচে হয়ে উঠছে, একটি সতর্কবার্তা। গ্রামের মানুষজন তাদের দৈনন্দিন কাজ শুরু করেছিল, কিন্তু নাফিসার চোখে আতঙ্কের ছায়া। রাশেদ এসে নাফিসার পাশে দাঁড়ালো। আজ রাতটা সবচেয়ে কঠিন হবে। সামরাক শুধু ভয় দেখাবে না, এবার সে গ্রামের মূল শক্তি নষ্ট করতে চায়। নাফিসা তাবিজটি শক্ত করে ধরল। গ্রামের হঠাৎ প্রাণীরাও অদ্ভুত আচরণ করতে শুরু করলো। পাখি খাড়া হয়ে একদিকে তাকাচ্ছিল, কুকুর অচেনা গর্জন করছিল। এটি ছিল সামরাকের প্রাথমিক আক্রমণ, গ্রামের প্রাকৃতিক শক্তিকে তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা। রহিমা খালা দ্রুত কোরআনের আয়াত পাঠ করতে শুরু করলো। নাফিসা তার কণ্ঠে আবেশ অনুভূত করল।
বিশ্বাসের শক্তি এখন আরো দৃঢ়। তিনি জানলার পাশে দাঁড়িয়ে বলল, সামরাগ, তুমি আমাদের বিশ্বাস ভেঙে দিতে পারবে না। আল্লাহর নামের আশ্রয় ছাড়া তুমি কিছুই করতে পারবে না। সামরাগ হেসে উত্তর দিল, তুমি এখনো বুঝতে পারছো না, আমি গ্রামের প্রতিটি কোণে আছি। শিশুর মন, বড়দের মন, সবাই আমার নিয়ন্ত্রণে। তবে নাফিসা জানতো সামরাগের শক্তি শুধু ভয় দেখানোর মধ্যে সীমাবদ্ধ। সে গ্রামের মানুষের শক্তিকে জাগিয়ে তুলল। সবাই একত্রিত হয়ে কোরআন, দোয়া এবং তাবিজের সাহায্যে সামরাগের প্রতি প্রতিরোধ করল। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঝর্ণার লালচে পানি ক্রমে ক্রমে কমে এলো। সামরাগ ক্ষিপ্ত হয়ে আরও আক্রমণ করতে চাইল, কিন্তু নাফিসা তার মনকে কেন্দ্রীভূত করে শক্তি বিকিরণ করল। হঠাৎ সামরাগ চিৎকার করে পেছনে হেলান দিল। গ্রামের মানুষজন সাহসী হয়ে উঠল। তার ভয় দেখানো আর কাজ করল না। নাফিসা বলল, আমরা শুধু বিশ্বাস দিয়ে এই অন্ধকারকে থামাতে পারিনি, আমাদের একতা এবং সাহসই আমাদেরকে শক্তি দিয়েছে। রাশিদ এসে বলল, হ্যাঁ নাফিসা, সামরাগকে এবার আমরা প্রকৃত অর্থে পরাজিত করেছি। তবে আমাদের সতর্ক থাকতে হবে, অন্ধকার কখনো পুরোপুরি হার মানে না। সকালের প্রথম রোদ পড়ল গ্রামে। ঝর্ণার পানি আবার স্বাভাবিকভাবে বয়ে চলল। পাখি গান শুরু করলো। গ্রামের মানুষ এখন একে অপরের দিকে তাকিয়ে শান্ত অনুভব করছিল। নাফিসা জানল সামরাগ আরও একবার চেষ্টা করবে, তবে তাদের বিশ্বাস, সাহস এবং একতার জন্য আর সহজে সফল হবে না। রাতের নিস্তব্ধতা গ্রামের সবকিছুকে ঢেকে রাখছিল। নাফিসা পুকুর পাড়ে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিচ্ছিল। চাঁদের হালকা আলোতে তার ছায়া লম্বা হয়ে গেছে। আজকে দিনটি শান্ত ছিল না, বরং তার ভিতরে অদ্ভুত আশঙ্কা গেঁথে গেছে। রেশমি পরি তার পাশে এসে দাঁড়ায়। তার নীল চোখগুলো আজও আকাশের আলোয় জ্বলছিল। নাফিসা, আজ রাতটা কঠিন হবে। মৃদুকণ্ঠে রেশমি বলল, আমি সেই নিশিরামের গতিবিধি কিছুটা খুঁজে পেয়েছি। সে আমাদের গ্রামে এসছে না শুধু দুই মেয়েকে বন্দি করতে, তার লক্ষ্য আরও বড়। সে গ্রামে নিজের কালো শক্তি স্থাপন করতে চাচ্ছে। যদি সে সফল হয়, গ্রামের সবাই বিপদে পড়বে। নাফিসা চুপচাপ তার দিকে তাকিয়েছিল। সে জানত রেশমির কথার ভেতরেই ভীতি আছে, কিন্তু সেই ভীতি আজ তার সাহসকে আরো তীব্র করে তুলেছে। আমরা প্রস্তুত আছি, নাফিসা বলল। আমি আমার পবিত্র কোরআনের আয়াতগুলো মুখস্থ করে নিয়েছি। আমরা তাকে আটকাবো ইনশাল্লাহ। দুজন চুপচাপ গ্রামের অন্ধকার পথে হেঁটে যেতে লাগলো। প্রতিটি গাছ, প্রতিটি ছায়া যেন তাদের প্রতি নজর রাখছিল। হঠাৎ ঝিরঝির শব্দে নাফিসা থেমে গেল। পেছন থেকে আসা বাতাসে অদ্ভুত শীতলতা ছড়ালো। সে এখানে রেশমি ফিসফিস করে বলল, নিশিরাম আমাদের সামনে আসছে। একটি বিশাল ছায়া ধীরে ধীরে জমিদার বাড়ির ধ্বংসপ্রাপ্ত দেয়ালের পেছন থেকে বের হলো। নিশিরামের লাল লুঙ্গি আজও উজ্জ্বল দেখাচ্ছিল। তার চোখগুলো অন্ধকারের আগুনের মতো জ্বলছিল। নাফিসা চমকে গেল। সে বুঝতে পারল নিশিরাম কেবল মানুষের চোখে স্বাভাবিক নয়, তার শক্তি গৃহীত। তোমরা আবার এসেছ? নিশিরাম হেসে বলল, আজ রাতে তোমরা যদি দুইটা মেয়েকে রক্ষা করতে চাও, তবে আমাকে পরীক্ষা দিতে হবে। তুমি নাফিসা, তুমি জানো না তুমি কতটা দুর্বল। রেশমি পরি নাফিসার হাত শক্ত করে ধরে বলল, ভয় করো না, আজ রাতটা আমাদের হবে। হঠাৎ কালো ছায়ার মতো 10টি শিয়াল তাদের দিকে ছুটে আসে। তাদের চোখ লাল আগুনের মতো। নাফিসার শরীরে শীতল কম্পন ছড়ায়। সে জানে এখান থেকে সরাসরি লড়াই এড়ানো সম্ভব নয়। রেশমি ছায়াদের সামনে এগিয়ে একটি গোলক তৈরি করলো। তার হাত থেকে নীল আলো বের হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। নিশিরাম হেসে বলল, এটা যথেষ্ট নয়। আজ রাতে আমি শূন্য অন্ধকার তৈরি করব এবং গ্রামকে আমার কালো শক্তিতে ঢেকে ফেলব। তুমি দুই মেয়েকে রক্ষা করতে চাইছো, কিন্তু তুমি কেবল নিজের জীবন দিয়ে শুরু করবে। নাফিসা বুঝতে পারল নিশিরাম এবার শুধু ভয় দেখাচ্ছে না, তার জাদু শক্তি শারীরিকভাবে প্রভাব ফেলছে। কিন্তু সে হাল ছাড়েনি। সে কোরআনের আয়াত পড়তে শুরু করলো। আয়াতের শব্দ বাতাসের সঙ্গে মিলিয়ে কালো ছায়াদের মতো ঢুকে গেল। কিছুক্ষণ পর শিয়ালগুলো চমকে ফিরে গেল। নিশিরামের চোখে ক্ষোভের আগুন জ্বলে উঠল। রেশমি নাফিসার পাশে এসে বলল, এবার আমাদের একসাথে কাজ করতে হবে। নিশিরামের শক্তি শেষ হয়ে যাবে না যতক্ষণ আমরা একসাথে নেই। তোমরা সাহস এবং আমার জাদু মিলিয়ে আমরা তাকে আটকাবো। নাফিসা গভীর নিঃশ্বাস নিল। চাঁদের আলোয় সে তার হাতে কোরআনের কিতাব ধরে বলল, আল্লাহু আকবার, ইনশাল্লাহ আজ রাতটা আমাদেরই হবে। এমন সময় নিশিরাম হেসে বলল, আজ রাতের শেষ সময়, পূর্ণিমার চাঁদ ডুবে যাবে। তুমি যদি নিজের সাহস না দেখাও, গ্রাম কখনো রক্ষা পাবে না। এবার সিদ্ধান্ত নাও। নাফিসার চোখ জ্বলে উঠল। সে জানে এই লড়াই শুধু দুই মেয়ের জন্য নয়, পুরো গ্রামের জন্য। সে রেশমির দিকে তাকিয়ে বলল, আমার কোনো ভয় দেখাবো না, আমরা জিতব। শুধু চাঁদের আলোতি তাদের চারপাশে ছিল। অন্ধকার, রহস্য এবং উত্তেজনার মাঝে পরবর্তী মুহূর্তগুলো গ্রামে অচেনা বিপদের সূচনা করবে।
গ্রামের আকাশে পূর্ণিমার চাঁদ অল্প অল্প ম্লান হয়ে আসছিল। নাফিসা ও রেশমি পরি দুজনেই জানতো যে নিশিরামের সঙ্গে সময় নষ্ট করা এখন আর সম্ভব নয়। প্রতিটি মুহূর্ত গ্রামকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছিল। নিশিরাম ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছিল। তার লাল চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল ছিল এবং চারপাশে কুয়াশার মতো অদৃশ্য শক্তি ছড়াচ্ছিল। শিয়ালরূপী ছায়াগুলো তার আশেপাশে হঠাৎ ঘুরতে শুরু করলো। নাফিসা চমকে বলল, রেশমি, এবার আমাদের একসাথে কাজ করতে হবে। আল্লাহ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। রেশমি তার হাতগুলো উপরে তুলে নীল আলো তৈরি করলো। আলোটি এসে তীব্র হয়ে উঠল যে শিয়ালরূপী ছায়াগুলো হঠাৎ করেই ঘুরে নেমে পড়ল। নিশিরাম হেসে বলল, ছোট আলো তোমাদের রক্ষা করতে পারবে না। তুমি যা ভাবছো সেটা আমার জন্য ব্যর্থ। নাফিসা তখন কোরআনের আয়াত উচ্চস্বরে পড়তে শুরু করলো। তার কণ্ঠে এক বিশেষ শক্তি ঝরে আসছিল, যা নিশিরামের চারপাশের অন্ধকারকে কেটে দিয়ে আলো হিসেবে ছড়িয়ে পড়ছিল। শিয়ালগুলো চিৎকার করে পশ্চাৎ হলো, কিন্তু নিশিরাম থেমে যায়নি। সে তার কালো শক্তি কেন্দ্রীভূত করে নাফিসার দিকে আক্রমণ চালালো। তার চারপাশে কুয়াশার মতো ছায়া ঘন হয়ে নাফিসার পথ বন্ধ করে দিল। নাফিসা এক মুহূর্তের জন্য হতবাক, কিন্তু রেশমি পাশে এসে বলল, তুমি একা নাও, আমার আলো তোমার সঙ্গে আছে। এবার আমাদের একসাথে আক্রমণ করতে হবে। রেশমি দুই হাতে গোলক তৈরি করলো। নীল আলো আর কোরআনের আয়াতের মিলিত শক্তি নিশিরামের শক্তির সঙ্গে মুখোমুখি হলো। মুহূর্তের মধ্যে গ্রামে অদ্ভুত কুয়াশা ছড়িয়ে গেল। নিশিরামের চোখে হতাশার ছাপ দেখা দিল। সে বুঝতে পারল যে দুই মেয়ের সাহস ও বিশ্বাস মিলিয়ে তাকে আটকাতে পারবে। তাদের লড়াই চলার সময় গ্রাম পাড়ার দুই মেয়ে সাদি এবং নিশাদ গোপন পথ দিয়ে এসে তাদের পাশে দাঁড়ালো। তারা জানতো যে এই দুইজনই তাদের রক্ষা করতে এসেছে। নিশিরাম হঠাৎ চিৎকার করে বলল, তোমরা কেউই পালাতে পারবে না। এই গ্রামের সমস্ত শক্তি আমার হবে। নাফিসা দাঁড়িয়ে বলল, তুমি ভুলে গেছো, সত্য ও সাহস কখনোই হারায় না। আল্লাহর শক্তি আমাদের সঙ্গে আছে। ইনশাল্লাহ আজ রাতে তুমি পরাজিত হবে। এক মুহূর্তের জন্য অন্ধকার এবং আলো একসাথে সংঘর্ষ করলো। বাতাস কেঁপে উঠল, গাছগুলো কেঁপে কেঁপে নিচে পড়তে লাগলো। নিশিরাম নিজের শক্তি বজায় রাখতে চেষ্টা করল, কিন্তু নাফিসা ও রেশমির একত্রিত শক্তি তার কুয়াশা ভেদ করে ধীরে ধীরে তাকে দুর্বল করে তুলল। নিশিরাম হঠাৎ চিৎকার করে পিছনে ছিটকে পড়ল। তার ছায়াগুলো ম্লান হতে শুরু করলো। নাফিসা তখন সাহসের সঙ্গে এগিয়ে এসে বলল, এবার তুমি পালানোর সময় পেয়েছ। গ্রামের শান্তি ফিরেছে। আল্লাহর নামই আমরা জিতেছি। রেশমি পাশে এসে বলল, তোমরা সাহসী হও। তুমি যে সাহস দেখেছ সেটাই আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। গ্রামের চারপাশে অন্ধকার রাতের মতো এখন ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করলো। চাঁদের আলো আবার গ্রামে প্রবাহিত হলো এবং শান্ত অনুভূত হলো। কিন্তু নাফিসা ও রেশমি জানতো নিশিরাম সম্পূর্ণ পরাজিত হয়নি। সে আবার ফিরে আসতে পারে। তাদের চোখে ডিটারমিনেশন জ্বলছিল। তারা জানতো যে এই লড়াই শুধু আজকের জন্য নয়, গ্রামের ভবিষ্যতের জন্য। পরে কয়েকদিন গ্রামে অদ্ভুত শান্তি বিরাজ করলো। নাফিসা ও রেশমি জানতো এই শান্তি ভৌতিক নয়। নিশিরামের অদৃশ্য ছায়া এখনও কোথাও লুকিয়ে আছে। এক রাতে নাফিসা চেয়ারের পাশে বসে কোরআনের আয়াত মুখস্থ করছিল। হঠাৎ দরজার বাইরে ধোয়া ও ঠান্ডা বাতাস প্রবেশ করলো। রেশমি সঙ্গে সঙ্গে জানলার দিকে ছুটল। চাঁদের আলোয় দেখা গেল গ্রামের প্রাচীন বটগাছের তলায় একটা অদ্ভুত ছায়া ঘন হয়ে উঠছে। নাফিসা, দেখ, সে আবার এসেছে। রেশমি কণ্ঠে কম্পন নিয়ে বলল। নাফিসা তার কণ্ঠে স্থির রাখার চেষ্টা করল। আমাদের প্রস্তুত থাকতে হবে। এবার সে আরও শক্তিশালী হয়ে এসেছে। ছায়াটি ধীরে ধীরে মানুষ কৃতিতে রূপ নিচ্ছিল। নিশিরাম নিজেই তার চোখগুলো আগের চেয়েও আরো লাল হয়ে উঠেছে এবং তার চারপাশে কালো কুয়াশা আরো গভীর হয়েছে। নিশিরাম বলল, তোমরা আমাকে অল্প সময়ের জন্য বঞ্চিত করতে পেরেছ, কিন্তু আজ রাতেই এই গ্রাম আমার নিয়ন্ত্রণে আসবে। রেশমি চিৎকার করে বলল, না, আমরা তোমাকে হারাতে জানি। আমাদের সাহস এবং আল্লাহর শক্তি তোমার সঙ্গে। নিশিরাম হেসে বলল, এবার আমি কেবল নিজের শক্তি ব্যবহার করছি না, আমি অন্য একটা অদ্ভুত অস্ত্র যা তোমাদের বিশ্বাসকেও নষ্ট করতে পারে। নাফিস অবাক হয়ে বলল, অস্ত্র কিভাবে? নিশিরাম একটা কালো কণার মতো বস্তুকণাকে আকাশে ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে গ্রামের চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। মানুষদের স্বাভাবিক ভাব কমে যাচ্ছিল। তারা অজান্তেই ঘুমের মধ্যে হারাতে শুরু করলো। নাফিসা এবং রেশমি একসাথে দাঁড়িয়ে বলল, আমাদের কেবল বিশ্বাস এবং সাহসী বাঁচতে পারে। তারা দ্রুত কোরআনের বিষয়ে আয়াত উচ্চারণ করে পাঠ শুরু করলো। নীল আলো ও শক্তি নিশিরামের কুয়াশার সঙ্গে সংঘর্ষ করল। ছায়ার অস্ত্রটি বিস্ফোরিত হতে শুরু করলো। নিশিরামের শক্তি ক্রমেই ক্ষীণ হয়ে আসছিল।
হঠাৎ সে চিৎকার করে পেছনে নেমে গেল। গ্রাম এখন অন্ধকারে ঢেকে যায়নি। রেশমি নাফিসার দিকে তাকিয়ে বলল, তুমি কি দেখছো? তার শক্তি ধীরে ধীরে কমছে, আমরা আবারও জিততে পারবো। নাফিসা মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এবার আমাদের আরও সতর্ক থাকতে হবে। সে আবার ফিরে আসবে এবং এইবার সে তার নতুন অস্ত্র নিয়ে আসবে। গ্রামের মানুষ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। বাতাস আবার শান্ত, চাঁদ আবার উজ্জ্বল। কিন্তু নাফিসা এবং রেশমি জানত নিশিরাম শুধু ঘুরে ফিরে আসবে না, তার পরিকল্পনা আরও বিপজ্জনক হবে। নাফিসা চোখ বন্ধ করে বলল, আমরা সাহস হারাবো না, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। রেশমি হেসে বলল, ঠিক আছে, এবার আমরা শুধু লড়াই করব না, আমরা তার জন্য প্রস্তুতি নেব। পরের দিন গ্রামে অদ্ভুত শীতলতা ও স্থিরতা বিরাজ করছিল। মানুষরা স্বাভাবিক জীবনযাপনে ব্যস্ত হলেও নাফিসা ও রেশমি জানত নিশিরাম তার নতুন অস্ত্র নিয়ে আবার ফিরে এসেছে। রেশমি গ্রামের প্রাচীন মসজিদের পাশে গিয়ে নাফিসার সঙ্গে কৌশল নিয়ে আলোচনা করল। নাফিসা, আমি শুনেছি গ্রামের পুরনো কূপের নিচে কিছু শক্তিশালী অদৃশ্য অস্ত্র লুকানো আছে। যদি নিশিরাম সেটা খুঁজে পায়, পুরো গ্রাম ধ্বংসের মুখে পড়বে। নাফিসা চিন্তায় ভাসল, আমাদের প্রথমে কূপের দিকে নজর রাখতে হবে। যদি সে আগে পৌঁছায়, আমরা আর কিছু করতে পারবো না। রাত নামতে নিশিরামের ছায়া আবার গ্রামে নেমে এলো, তবে এবার সে আরও শক্তিশালী। তার চোখে আগের চেয়েও আরও জলজল রঙের আলো এবং চারপাশে কালো কুয়াশার সঙ্গে লাল অগ্নি ঝলক দেখাচ্ছিল। নিশিরাম চিৎকার করে বলল, এই গ্রাম এবার আমার। যে কেউ আমার পথে দাঁড়াবে, সে কেবল ছায়া হয়ে মিলিয়ে যাবে। নাফিসা ও রেশমি একসাথে মসজিদের ভিতরে গিয়ে কোরআনের বিশেষ আয়াত পড়তে শুরু করলো। প্রতিটি শব্দের সঙ্গে নাফিসার হাত থেকে সাদা আলো নির্গত হতে লাগলো। নিশিরাম কূপের দিকে ছুটে গেল। তার হাত থেকে কালো শক্তির কণা বেরিয়ে কূপের মধ্যে প্রবেশ করল। মুহূর্তের মধ্যে কূপের চারপাশে অদ্ভুত কুয়াশা ঘন হয়ে উঠল। রেশমি চিৎকার করল, নাফিসা, সে কূপে ঢুকেছে। আমরা কেবল আয়াতের শক্তি দিয়ে তাকে আটকাতে পারবো। নাফিসা গভীরভাবে নিঃশ্বাস নিল। তার কণ্ঠে অদ্ভুত স্থিরতা ছড়ালো, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে, আমরা ব্যর্থ হব না। আয়াতের শব্দ কূপের চারপাশে প্রতিধ্বনিত হতে লাগলো। কুয়াশা ক্রমেই কমতে লাগলো। নিশিরামের শক্তি ধীরে ধীরে ক্ষীণ হতে শুরু করলো। হঠাৎ সে চিৎকার করে কূপ থেকে বেরিয়ে এলো, কিন্তু এবার তার মুখে একটি নতুন রূপ, অল্প সময়ের জন্য মানুষ আকৃতিতে রূপান্তরিত। তোমরা কেবল আমাকে সাময়িকভাবে থামাতে পেরেছ, নিশিরাম হেসে বলল, কিন্তু আমি ফিরব এবং তখন আমার নতুন অস্ত্র পুরো গ্রামকে ঘিরে ফেলবে। রেশমি গম্ভীর হয়ে বলল, আমরা জানি, তাই আমরা প্রস্তুতি নিচ্ছি। এবার আমরা শুধু লড়াই করব না, আমরা তার ছায়াকে সম্পূর্ণ শেষ করার পরিকল্পনা করেছি। নাফিসা মাথা হিলিয়ে বলল, হ্যাঁ, আমাদের শুধু সাহস নয়, ধৈর্য প্রয়োজন। নিশিরামের আসল অস্ত্রের রহস্য আমরা জানব এবং যখন সেটা প্রকাশ পাবে, তখন আমরা তাকে চিরতরে হারাবো। গ্রামের বাতাস আবার ধীরে ধীরে শান্ত হলো। চাঁদ উঠেছে আকাশে, কিন্তু নাফিসা ও রেশমি জানে এই শান্তি শুধুই সাময়িক। গ্রামের প্রাচীন কূপের অদ্ভুত কুয়াশা উড়ে যাওয়ার পরেও নিশিরামের আতঙ্ক মানুষের মনে ঘুরপাক খাচ্ছিল। নাফিসা ও রেশমি জানতে এটি কেবল প্রারম্ভ, আসল যুদ্ধ এখনো বাকি। রেশমি মসজিদের ভিতরে একটি পুরনো বই খুলল। বইটি বহু প্রজন্ম ধরে গ্রামের আয়াত, দীক্ষা ও রহস্য নিয়ে লেখা। পাতা উল্টিয়ে তারা জানতে পারল কূপের নিচে লুকানো অস্ত্রটি আসলে অদৃশ্য ছায়ার কুঞ্জ। এটি প্রাচীন ইসলামিক জাদু, যেটা নিয়ন্ত্রণ করলে নিশিরাম চিরতরে শক্তিশালী হয়ে যাবে। নাফিসা চোখ বড় বড় করে বলল, এটি যদি সে ব্যবহার করে, পুরো গ্রাম না, সম্ভবত আমাদের দেশও বিপন্ন হবে। রেশমি গভীরভাবে মাথা নাড়ল। আমাদের পরিকল্পনা করতে হবে, আমরা শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও তাকে পরাজিত করব। তাদের পরিকল্পনা ছিল নিশিরাম কূপে প্রবেশ করার সাথে সাথেই তারা একটি আয়াতের শক্তি খেলা চালাবে, যাতে অস্ত্রটি তার নিয়ন্ত্রণে না আসে। নাফিসা কোরআনের বিশেষ সূরা উচ্চারণ করতে শুরু করলো। প্রতিটি শব্দ যেন বাতাসের সঙ্গে মিশে কূপের ভেতরে প্রবেশ করলো। রাত গভীর। নিশিরাম কূপের দিকে এগোতে লাগলো। তার চোখে আগের চেয়েও আরো ভয়ানক আলো এবং তার ছায়ার শক্তি চারপাশে বিস্তার লাভ করলো। তোমরা আমার পথে দাঁড়াতে পারবে না, সে গর্জন করলো। তবে নাফিসা, রেশমি প্রস্তুত। তারা কূপের চারপাশে 4টি ছোট দাওয়াতি আলো জ্বালালো। প্রতিটি আলোতে বিশেষ আয়াত খোদিত। নিশিরাম কূপে প্রবেশ করার সাথে সাথেই আলোগুলো ঝলমল করতে শুরু করলো। অস্ত্রটি কূপের ভেতর থেকে অদৃশ্য ছায়ার রূপে বের হয়ে আসে, কিন্তু আয়াতের শক্তিটিকে ধরে ফেলল। নিশিরাম হেসে বলল, তুমি এটা সাময়িকভাবে থামাতে পারছো, কিন্তু আমি ফিরে আসব। রেশমি দৃঢ়ভাবে বলল, আমরা জানি, কিন্তু এবার আমরা শুধু প্রতিরোধ করব না, আমরা তার ছায়াকে চিরতরে ধ্বংস করার পথ খুঁজব।
নাফিসা পাতা উল্টিয়ে দেখল একটি বিশেষ কৌশল যা শুধুমাত্র গ্রামের সত্যিকারের হালাল ও সাহসী মানুষের মাধ্যমে সম্ভব। তারা জানল এটি তাদের শেষ সুযোগ। চাঁদ আকাশে উজ্জ্বল, গ্রামের মানুষদের ঘুম আসে না। তারা জানে আগামী কয়েক রাতের মধ্যে নিশিরামের আসল যুদ্ধ হবে। কিন্তু নাফিসা ও রেশমির সাহস এই অন্ধকারকে ভেদ করার জন্য প্রস্তুত। রাতের অন্ধকারে কূপের চারপাশে হাওয়া শীতল, গ্রামের মানুষ ঘুমাতে পারেননি। চারপাশে অদ্ভুত কুয়াশা ও ভয়। নাফিসা ও রেশমি গভীর ধ্যানে মগ্ন। আজ নিশিরামের আসল শক্তি প্রকাশিত হবে। নিশিরাম কূপের ভেতর থেকে বের হলো এক অদ্ভুত ছায়ার মতো, যার মধ্যে লুকানো ছিল অদৃশ্য শক্তি। তার চোখ জ্বলে উঠল রক্তিম আলোয়। এবার আমি চূড়ান্ত শক্তি দেখাবো, সে গর্জন করল। নাফিসা হাত ধরল কোরআনের বিশেষ সূরা আল রেশমি, চারপাশে 4টি আয়াতের আলো জ্বালালো। ছায়ার শক্তি কূপের বাইরে ছড়িয়ে পড়ল। নিশিরাম কেবল গ্রামের মানুষদের নয়, পুরো পরিবেশকে আতঙ্কে ভরিয়ে দিতে চেয়েছিল। তবে নাফিসা রেশমির কৌশল ছিল ভিন্ন। তারা জানত সরাসরি লড়াইয়ের থেকে ছায়ার শক্তিকে বিভাজন করাই বুদ্ধিমানের কাজ। নাফিস উচ্চারণ করল এমন আয়াত যা অদৃশ্য শক্তিকে বিভক্ত করতে পারে। প্রথমে কিছু হলো না। নিশিরাম হেসে বলল, এটা সাময়িক প্রভাব, তুমি থামাতে পারবে না। তবে হঠাৎ কূপের ভেতর অদ্ভুত আলো ঝলমল করতে শুরু করলো। নিশিরামের ছায়া বিভক্ত হয়ে চারিদিকে ছড়িয়ে গেল। প্রতিটি অংশ যেন নিজে অস্ত্র হয়ে উঠল। কিন্তু আয়াতের আলো তার শক্তিকে সীমিত রাখল। রেশমি বলে, এবার আমাদের এগোতে হবে, তার ছায়ার মূল কেন্দ্রকে লক্ষ্য করতে হবে। নাফিসা ও রেশমি কূপের ভেতরে প্রবেশ করল। প্রতিটি পদক্ষেপে অদ্ভুত শব্দ ও হাওয়ার চরম চাপ। নিশিরাম তাদের ঘিরে ধরার চেষ্টা করলো, কিন্তু আয়াতের আলো শক্তিশালী। এক মুহূর্তে তারা দেখতে পেল কূপের গভীরে একটি অন্ধকার কল্পিত দরজা, যা ছিল নিশিরামের শক্তির আসল উৎস। নাফিসা চেঁচিয়ে বলল, আমরা শুধু শক্তিরোধ করব না, আমরা মূলকে ধ্বংস করব। রেশমি হাতের আলো আরও উজ্জ্বল করল। দরজা খুলে গেল এবং তারা মুখোমুখি হলো নিশিরামের সবচেয়ে ভয়ঙ্কর রূপের সঙ্গে, যা এখন অদৃশ্য ছায়া এবং আলো মিশে তৈরি। গ্রামের আকাশে চাঁদের আলো ফিকে হয়ে গেছে। গ্রামের মানুষরা জানে আজকের রাতের লড়াই তাদের জীবনের ভাগ্য নির্ধারণ করবে। কূপের অন্ধকারে নিশিরামের ছায়া আরও বিশাল হয়ে উঠল। তার রক্তিম চোখে জ্বলছিল অদ্ভুত আগুন। এবার তোমাদের সময় শেষ, সে গর্জন করল। নাফিসা গভীর ধ্যানের মধ্যে দাঁড়িয়ে আয়াত উচ্চারণ করল। তারা কণ্ঠের শব্দ বাতাসের মতো কূপের চারপাশে ছড়িয়ে পড়ল। রেশমির চারপাশে 4টি আলো জ্বালালো। প্রতিটি আলো যেন নিশিরামের শক্তিকে বাধা দিতে তৈরি। নিশিরামের শক্তি আছড়ে পড়ল, কিন্তু আয়াতের আলো তার শক্তিকে বিভক্ত করল। ছায়ার কিছু অংশ কূপের দেয়ালে আটকে গেল। এটা সম্ভব নয়। নিশিরাম রাগে চেঁচালো। নাফিসা বলল, প্রতিটি ছায়ার অংশকে আলাদা করলে তুমি আর পুরোপুরি শক্তিশালী থাকতে পারবে না। রেশমি দরজার দিকে এগোলো। দরজা খুলে নিরাময় শক্তি আসল উৎস দেখা গেল। একটি অন্ধকার স্ফটিক যা তার জীবনের সব শক্তি ধারণ করেছিল। নাফিসা বলল, আমরা মূলকে ধ্বংস করব। একবার এটি শেষ হলে গ্রাম এবং তুমি সবিশেষ। নিশিরাম এবং চুম্বকীয় শক্তি ছুড়ল, যা আয়াতের আলোকে নষ্ট করার চেষ্টা করলো। কিন্তু নাফিসা রেশমির মনোবল দৃঢ়। তারা একত্রে শক্তি স্ফটিকের দিকে আঘাত করল। স্ফটিক ফেটে গেল। অন্ধকার শক্তি চরমে পৌঁছালো। নিশিরামের চিৎকার গ্রামের চারপাশে প্রতিধ্বনিত হলো। ছায়ার প্রতিটি অংশ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কূপের অন্ধকার ধীরে ধীরে হালকা হলো। নিশিরামের শরীর ছোট হয়ে গেল। অবশেষে সে অদৃশ্য হয়ে গেল। আর কূপ শান্ত। নাফিসা ও রেশমি কেবল একে অপরের দিকে তাকালো। গ্রামের মানুষ কূপের বাইরে এসে শান্তির নিঃশ্বাস নিল। কিন্তু নাফিসা জানত নিশিরামের শক্তি পুরোপুরি শেষ হয়নি। তার অদৃশ্য ছায়া এখনও কোথাও লুকিয়ে থাকতে পারে। আমরা প্রস্তুত থাকতে হবে আমাদের। নাফিসা রেশমিকে বলল। রেশমি হালকা হাসি দিল। আমরা একসাথে থাকলে কোনো ছায়া আমাদের ভয় দেখাতে পারবে না। গ্রামের আকাশে সূর্য উঠতে শুরু করলো। আজকের রাত গ্রামের জন্য ভয়ঙ্কর, কিন্তু বিজয়ী রাত হিসেবে ইতিহাসে লিখে যাবে। সূর্য কুয়াশার মধ্যে দিয়ে উঠছিল। গ্রামের মানুষ আজ অনেকটা শান্ত মনে করেছিল। কূপের অন্ধকার কেটে গেছে, কিন্তু নাফিসা জানত নিশিরামের ছায়ার একাংশ এখনো লুকিয়ে আছে। নাফিসা ও রেশমি গ্রামে হাঁটছিল। শিশুদের হাসি, হাঁস মুরগির শব্দ, নদী, জল সবকিছু যেন জীবনের স্বাভাবিক রং ফিরিয়ে এনেছিল। তুমি কি মনে করছো নিশিরাম আবার ফিরে আসবে? রেশমি ফিসফিস করে জিজ্ঞাসা করল। নাফিসা মাথা নাড়ল। আমি নিশ্চিত অন্ধকার কখনো পুরোপুরি নিঃশেষ হয়ে হয় না, কিন্তু আমরা এখন শক্তিশালী। এদিকে গ্রামের বাইরে এক পুরনো গুহার ভিতরে নিশিরামের অদৃশ্য ছায়া লুকিয়ে আছে। সে ক্ষীণ, অদৃশ্যমান, কিন্তু এখনো শক্তিশালী বাণী বলতে পারে। এই গ্রাম আমরা ছাড়া না। নিশিরাম মৃদু হাসল।
আমি ফিরে আসব, আর তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না। গ্রামে নাফিসা ও রেশমি নতুন জীবন শুরু করলো। তারা শিশুদের পড়াশোনা দেখাতে শুরু করলো, বাড়ি মেরামত করলো, আর প্রাচীন গ্রামীণ উৎসব পুনরায় উদযাপন করলো। কিন্তু নাফিসা প্রতি রাতে প্রার্থনা করলো কূপের পাশে দাঁড়িয়ে, হে আল্লাহ, যদি অন্ধকারের শক্তি আবার ফিরে আসে আমাদের সহায় হন। রেশমি বলল, আমরা আমাদের জীবন সাজাবো শান্তিতে, কিন্তু কখনো সতর্ক থাকব। তারা বুঝতে পারলে অন্ধকার যতই লুকিয়ে থাকুক, একত্রিত শক্তি এবং বিশ্বাস থাকলে তা পরাজিত করা সম্ভব। গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো, কিন্তু আকাশে কখনো কখনো কুয়াশার আড়ালে অদৃশ্য ছায়ার চিহ্ন দেখা যায়। এটি নিঃসন্দেহে গ্রামের শান্তির জন্য একটি সতর্কতার সিগন্যাল। নাফিসা ও রেশমির দৃষ্টিতে একটি নতুন দিনের আশা ফুটে উঠল। তারা জানতো যে কোনো ছায়া ফিরে আসতে পারে, কিন্তু তারা একসাথে থাকলে ভয়কে জয় করতে পারবে। গ্রামের মানুষ নতুন দিনের আলোতে উদ্যমী মনে করছিল, কিন্তু সেই শান্তি স্থায়ী হলো না। সন্ধ্যার দিকে নাফিসা লক্ষ্য করল আকাশে অদ্ভুত কুয়াশার ভেলায় যেন ছায়া মৃদু নাচছে। রেশমি, দেখো, এটা নিঃসন্দেহে নিশিরামের ছায়া। নাফিসা চেঁচিয়ে বলল। রেশমি দ্রুত গ্রামের বাচ্চাদের ঘর থেকে বাইরে আনা শুরু করলো। সবাই ভীত হবে না, একসাথে থাকলেই আমরা নিরাপদ। ছায়া গ্রামের চারপাশে ছড়িয়ে পড়ল। এটি ছিল ছোট আকারের, কিন্তু তার স্পর্শে বাতাস হঠাৎ শীতল হয়ে গেল। গাছের পাতা কাঁপল, পানি ঝরছিল কূপের ভেতর, এবং পশু পাখিরা অস্থির হয়ে উঠল। নাফিসা প্রার্থনা শুরু করলো, হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইল। হে আল্লাহ, আমাদের সাহস এবং শক্তি দিন, আমাদেরকে আমাদের জীবন প্রভাবিত করতে দেবেন না। রেশমি কিছু প্রাচীন তাবিজ বের করলো। এই প্রাচীন দাওয়াতগুলো এখনো কাজ করে। আমরা একত্রিত থাকলে ছায়াকে ঠেকাতে পারবো। ছায়া আক্রমণ করলো গাড়ি, ঘর, নদীর ধারে, কিন্তু নাফিসা ও রেশমির দৃঢ়তা এবং গ্রামের মানুষের সাহস একত্রে দাঁড়িয়ে ছায়ার আংশিক শক্তিকে থামিয়ে দিল। গ্রামবাসী প্রথমবার বুঝলো নিশিরামের ছায়া এতটাই শক্তিশালী নয়। একসাথে থাকা এবং বিশ্বাসই সবচেয়ে বড় অস্ত্র। নাফিসা রেশমির দিকে তাকিয়ে বলল, এটা কেবল শুরু, আমার প্রস্তুত থাকতে হবে, আগামীতে ছায়া আরও শক্তিশালী হবে। রেশমি মাথা নাড়ল। আমরা একসাথে থাকবো এবং গ্রামের সবাইকে সুরক্ষা দেব। অন্ধকারের যত ছায়া আসে আমরা সবাইকে একত্রে প্রতিরোধ করব। গ্রামের মানুষ এবার বুঝলো নিশিরামের ছায়া সবসময় লুকিয়ে আছে, কিন্তু তাদের সাহস, একতা এবং বিশ্বাস তাকে হারাতে পারবে। পরের দিন গ্রামে অদ্ভুত বাতাস বইছিল। নাফিসা নদীর ধারে দাঁড়িয়ে অনুভব করলো নিশিরামের ছায়া আরও শক্তিশালী হয়ে এসেছে। বাতাসে যেন ফিসফিস করে অদৃশ্য কণার আওয়াজ শোনা যাচ্ছিল। রেশমি, এটা আগের চেয়ে শক্তিশালী, আজকে আমাদের আরও সাবধানে থাকতে হবে। নাফিসা সতর্কভাবে বলল। রেশমি গ্রামের বয়স্কদের সঙ্গে কথা বলল, আমরা শুধু প্রার্থনা করলেই পারবো না, আমাদের কিছু কৌশল তৈরি করতে হবে। ছায়ার শক্তি ধ্বংস করতে প্রতিরক্ষা প্রাচীর এবং বিশেষ তাবিজ লাগবে। গ্রামের মানুষ দ্রুত একত্রিত হলো। তারা নদীর ধারে ছায়ার পথ বন্ধ করার জন্য আগুনের শৃঙ্খল তৈরি করলো এবং গাছের শিকড় দিয়ে প্রাচীন তাবিজ স্থাপন করলো। সন্ধ্যার দিকে ছায়া আবার গ্রামে প্রবেশ করলো। এবার এটি আগের চেয়ে অনেক বড় এবং ভয়ঙ্কর, কিন্তু নাফিসা ও রেশমি একসাথে দাঁড়িয়ে প্রার্থনা শুরু করলো। গ্রামের মানুষও হাত ধরে নাফিসার পাশে দাঁড়ালো। আল্লাহ, আমাদের রক্ষা করুন, অন্ধকারকে পরাজিত করুন, তারা একসাথে বলল। ছায়ার শক্তি প্রাচীর ও তাবিজের সাথে সংঘর্ষে পড়ে এবং ধীরে ধীরে অবসান ঘটতে লাগলো। ছায়ার অদৃশ্য কণাগুলো বাতাসে মিলিয়ে গেল। নাফিসা রেশমির দিকে তাকিয়ে বলল, আমরা সাময়িকভাবে ছায়াকে আটকিয়েছি, কিন্তু আমাদের আরও প্রস্তুতি দরকার, এটি শেষ নয়। রেশমি মাথা নাড়ল। হ্যাঁ নাফিসা, আমাদের গ্রামের মানুষকে আরও শক্তিশালী করতে হবে। একতা এবং বিশ্বাস আমাদের সবচেয়ে বড় অস্ত্র। গ্রামের মানুষ প্রথমবার দেখল একসাথে থাকলে এবং বুদ্ধি ও প্রার্থনার মিশ্রণে তারা অন্ধকারকে প্রতিরোধ করতে পারে। পরদিন সকালে নাফিসা এবং রেশমি নদীর ধারে বসে পরিকল্পনা করছিল। ছায়ার আগের আক্রমণ গ্রামে আতঙ্ক ফেলে গেছে, তবে তারা জানে শুধু প্রতিরক্ষা যথেষ্ট নয়, সমস্যার মূল ঠিকানা খুঁজে বের করতে হবে। রেশমি, তুমি মনে করো নিশিরামের শক্তি কোথা থেকে আসে? নাফিসা ভাবছে বলে জিজ্ঞাসা করলো। রেশমি চোখ ঘুরে বলল, আমার ধারণা এটি কোনো গোপন স্থান বা প্রাচীন ধ্বংসস্তূপ থেকে শক্তি নিচ্ছে। গ্রামের কাছাকাছি এমন কিছু জায়গা আছে যা আমরা এই পর্যন্ত দেখিনি। নাফিসা মাথা নাড়ল। ঠিক আছে, আজ রাতে আমরা গোপনভাবে সেই স্থানে খোঁজ করব, তবে খুব সাবধান হতে হবে। এই ছায়া আমাদের চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের দৃষ্টি ধ্বংস করতে পারে। রাতের অন্ধকার নেমে এলো। নদীর ধারে হালকা বাতাস বইছিল আর তারা গোপন স্থানের দিকে এগোতে শুরু করলো। চারপাশে কোনো শব্দই ছিল না, কিন্তু হঠাৎ পাতার ফিসফিস ধ্বনি তাদের কানে পড়ল।
রেশমি চুপচাপ নাফিসার দিকে ইশারা করলো। তারা ধীরে ধীরে এগোলো এবং দেখা গেল একটি প্রাচীর মন্দিরের ধ্বংসস্তূপ নদীর পাড়ের কাছে লুকানো। মন্দিরের দেয়াল আর গর্তগুলোতে অদ্ভুত চিহ্ন আঁকা। নাফিসা স্পর্শ করলো দেয়ালের এক চিহ্নে। হঠাৎ বাতাসে একটি কুয়াশা উঠতে শুরু করলো এবং ধ্বংসস্তূপের ভিতরে অদৃশ্য শক্তির কম্পন অনুভূত হলো। এটাই নিশিরামের শক্তির উৎস। নাফিসা ফিসফিস করলো, আমাদের এখন পরিকল্পনা করতে হবে কিভাবে এটি বন্ধ করা যায়। রেশমি তার ব্যাগ থেকে প্রাচীন তাবিজ ও মন্ত্রের বই বের করলো। এই জিনিসগুলো ব্যবহার করে আমরা শক্তির প্রভাব বন্ধ করতে পারি, তবে একসাথে আমাদের সাহসও লাগবে। এক ভুল করলে আমাদের গ্রামের জন্য বড় বিপদ হবে। নাফিসা দৃঢ়চেতা হয়ে বলল, আমি প্রস্তুত, আমরা একসাথে এটি শেষ করব। গ্রামের মানুষকে রক্ষা করতে হলে আমাদের সাহসী হতে হবে। তাদের চোখে অদ্ভুত উজ্জ্বলতা, মনে হচ্ছিল শুধু বিশ্বাস ও বুদ্ধির ছায়াই অন্ধকারকে চূর্ণ করতে পারে। রাত গভীর হয়ে এসেছে, পুরো গ্রাম নিস্তব্ধ। শুধুমাত্র পূর্ণিমার চাঁদের আলো নদীর পাড় ও পুকুরের ওপর হালকা করে পড়ছে। আমি জাহিদ আমার ব্যাগ হাতে নিয়ে পুকুর ঘাটের পাশে দাঁড়িয়ে আছে। রেশমি পরি হাওয়ার থেকে অদৃশ্য হয়ে এসে আমার পাশে স্থির হয়েছে। তার নীল চোখগুলো চাঁদের আলোতে আরও দীপ্তিশক্তি হয়ে উঠছিল। জাহিদ, তুমি কি প্রস্তুত? রেশমি পরি হালকা কণ্ঠে জিজ্ঞাসা করে। হ্যাঁ, আমি প্রস্তুত। আজ আমরা নিশিরামের হাত থেকে 2টা মেয়েকে উদ্ধার করব। আমি দৃঢ়ভাবে উত্তর দেই। রেশমি পরি আমার হাত শক্ত করে ধরে। তবে মনে রাখো, নিশিরাম একেবারে সাধারণ নয়। সে খুব শক্তিশালী নয়। তার কাছে কালো জাদুর মাধ্যমে সময় এবং স্থান নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আছে। আমাদের প্রতিটি পদক্ষেপ সতর্ক থাকতে হবে। আমরা নদীর পাড় ধরে ভাঙাচোরা জমিদার বাড়ির দিকে হেঁটে চলি। পথের মাঝখানে হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়, যেন প্রকৃতি নিজেই আমাদেরকে সতর্ক করছে। চাঁদের আলোতে দেখতে পাই অদূরে ঝোপঝাড়ের ভিতরে কালো ছায়া নড়াচড়া করছে। রেশমি পরি আমাকে ধরে ফিসফিস করে বলে, ওরা আমাদের পরীক্ষা করছে। সে নিশিরামের অনুগত জিনগুলো। আমরা যতটা সম্ভব চুপচাপ এগোই। বাড়ির কাছে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি ভাঙাচোরা জানলার আড়ালে অদৃশ্য শক্তি আমাদের দিকে অদ্ভুতভাবে ঘুরছে। রেশমি পরি আমার কানে ফিসফিস করে, এই ঘরে 2টি মেঘ রাখা হয়েছে। নিশিরাম তাদের অজ্ঞান করে রেখেছে, চোখ বন্ধ, তবে আমাদের সামনে যেতেই হবে। আমরা সেই কালো শক্তির প্রতিফলন দেখতে পাচ্ছি। আমি ব্যাগ থেকে পবিত্র কোরআনের আয়াত পড়া শুরু করি। আয়াতের শব্দ বাতাসে মিশে ক্যানভাসের মতো ঘরের ভিতরে ঘুরে যায়। হঠাৎ অদ্ভুতভাবে ঘরের জানলা খুলে যায় এবং 2টি অদৃশ্য মেয়ের চূড়ান্ত অবস্থান অন্ধকারের ভিতরে দেহরূপে প্রকাশ পায়। রেশমি পরি তাদের দিকে এগিয়ে যায়, তবে হঠাৎ শিয়ালের গরম বাতাস আমাদের দিকে আক্রমণ করতে আসে। তাদের চোখগুলো আগুন ঝলমল করছে। আমি কোরআনের আয়াত উচ্চ স্বরে পড়তে থাকি। আয়াতের শক্তিতে শিয়ালগুলো কিছুটা পিছিয়ে যায়। রেশমি পরির সঙ্গে সঙ্গে তাদের আটকে ধরার চেষ্টা করে। তার অদৃশ্য শক্তি শিয়ালদের কিছুটা স্তব্ধ করে। যাই, তুমি এখন প্রস্তুত হও। নিশিরাম আমাদের পরীক্ষার শেষ পর্যায়ে শুরু করবে। রেশমি পরি কণ্ঠস্বর কমিয়ে বলে। হঠাৎ নিশিরামের রাগী হাসি বাড়ির ভেতর থেকে আমাদের দিকে আসে। তার লাল লুঙ্গি ও সাদা গামছা চাঁদের আলোয় ভয়ঙ্কর মনে হচ্ছে। তোমরা আশা করছো 2টি মেয়েকে উদ্ধার করতে পারবে? খুব ভয়ঙ্কর ভুল করেছ। নিশিরামের কণ্ঠ বাতাসে প্রতিধ্বনি করে। আমরা একে অপরের দিকে তাকাই। রেশমি পরি আমার হাত আরো শক্ত করে ধরে। জাহিদ, আয়াতের শক্তি দিয়ে তুমি আমাদেরকে রক্ষা করো। তারপরই 2টি মেয়েকে নিরাপদে বের করা সম্ভব। মনে রাখো, নিশিরামের সাথে সরাসরি লড়াই না করে আয়াত ও ধৈর্য আমাদের সবচেয়ে বড় অস্ত্র। রাতটি যেন আরো গভীর হয়ে যায়। আমরা ভাঙাচোরা জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করি। হঠাৎ নিশিরামের জাদুর প্রভাবে আমরা শরীরে কিছু স্থির হয়ে যায়, কিন্তু আমি মনে করি আয়াতের শক্তি দিয়ে আমি নিজের নিয়ন্ত্রণ ফিরে আনতে পারবো। রেশমি পরির পাশে এসে বলে, এটাই আমাদের একমাত্র সুযোগ। চাই 2টি মেয়েকে বাঁচাতে হলে আমাদের একসাথে লড়াই করতে হবে। চলছে অদৃশ্য শক্তির সঙ্গে প্রথম মুখোমুখি লড়াই। শিয়ালগুলো রেশমি পরির দিকে ঝাঁপিয়ে পড়ছে। নিশিরামের কালো জাদু ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে। আমার কণ্ঠতে উচ্চ স্বরে আয়াত বের হচ্ছে। আয়াতের শব্দ বাতাসকে কেটে যায় এবং শিয়ালগুলো ধীরে ধীরে পিছিয়ে যায়। রেশমি পরি 2 মেয়েকে ধরে আমাদের দিকে এগিয়ে আসে। আমরা একে অপরের হাতে হাত ধরে ঘরের মধ্য দিয়ে অগ্রসর হই। নিশিরামের কণ্ঠ গর্জন করছে, তোমরা আমাকে হারাতে পারবে না। আমাদের চোখে অদৃশ্য শক্তির যুদ্ধ চলছে, কিন্তু আয়াতের শক্তি এবং রেশমি পরির সাহায্যে আমরা ধীরে ধীরে 2 মেয়েকে উদ্ধার করতে পেরেছি। রাতের অন্ধকারে এবং প্রথম ঝলক দেখায় যে সত্যিকারের লড়াই শুরু হয়েছে। নিশিরামের সাথে আমাদের একমাত্র লক্ষ্য 2টি মেয়েকে নিরাপদে মুক্ত করা। রাতের অন্ধকার আরো ঘন হয়ে আসছে। পুকুরের পাশে দাঁড়িয়ে আমরা
জাহিদ ও রেশমি পরি দুইটি মেয়েকে সঙ্গে নিয়ে নিশিরামের ভাঙাচোরা জমিদার বাড়ির ভেতরের দিকে এগোই। বাতাসের প্রতিটি কণায় যেন অদৃশ্য শক্তির স্পর্শ। শিয়ালের চোখ লাল, বোঝাপড়ায় ছায়ার যেন জীবন নিয়ে নেমে এসেছে। জাহিদ, সাবধান হও, নিশিরাম আজ আমাদের ধ্বংস করার জন্য তার সমস্ত কালো শক্তি ব্যবহার করবে। রেশমি পরি ফিসফিস করে বলে। আমি ব্যাগ থেকে কোরআনের আয়াত বের করি। শব্দ বাতাসে মিশে একটি শক্তির ঢেউ তৈরি করে। শিয়ালগুলো আয়াতের শব্দে কিছুটা কেঁপে ওঠে, কিন্তু নিশিরামের জাদু এত শক্তিশালী যে তার কালো শক্তি চারপাশে ঘূর্ণয়মান। হঠাৎ জমিদার বাড়ির আদুরে আমরা দেখি মেঝেতে অদ্ভুত অন্ধকার রেখা তৈরি হয়েছে। এটা নিশিরামের ফাঁদ। রেশমি পরি কণ্ঠ কমিয়ে বলে, যদি আমরা ভুল করে ওই রেখার মধ্যে পা রাখি, আমাদের সময় এবং স্থান নিজেই বিভক্ত হয়ে যাবে। তখন আমাদের উদ্ধার করা হবে না, বরং আমরা হারিয়ে যাব। আমরা দুই পায়ে সতর্কভাবে অগ্রসর হই। বাতাসে হঠাৎ চুপচাপ কণ্ঠ শুনি, যেন কেউ আমাদের পেছন থেকে ডেকে আনছে। রেশমি পরি চোখের পলকে দুই মেয়েকে আরো কাছাকাছি টেনে নেয়। এটা নিশিরামের কৌশল। সে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আয়াতের শব্দ আরো উচ্চ করি। শব্দের ঢেউ ফাঁদের রেখার দিকে ছড়ায়। অদ্ভুতভাবে রেখার অন্ধকার কিছুটা ক্ষীণ হয়ে যায়। আমরা এই সুযোগ নিয়ে ধীরে ধীরে এগোই। একই সময় নিশিরামের কালো রূপ আমাদের সামনে দেখা দেয়। লাল চোখে জল জল করে সে হেসে বললে, তুমি ভাবছো আয়াত দিয়ে আমাকে থামাতে পারবে? এত সহজ নয়। রেশমি পরি আমার কাঁধে হাত রাখে। জাহিদ, শুধু আয়াত নয়, আমাদের একসাথে লড়তে হবে। এবার তার শক্তি নিঃশেষ করতে হবে। আমরা দুই মেয়েকে ধরে রাখি এবং আয়াতের ঢেউকে কেন্দ্র করে নিশিরামের দিকে এগিয়ে যাই। নিশিরামের হাতে অদ্ভুত অন্ধকার লড়াই তৈরি হয়। ঘরের চারপাশের দেয়াল যেন জীবিত হয়ে ওঠে। জাদুর শক্তি বাতাসে ভেসে বেড়ায়। হঠাৎ শিয়ালের ঝাঁক ঝোপঝোপড় থেকে বেরিয়ে আসে। রেশমি পরি তার অদৃশ্য শক্তি ব্যবহার করে শিয়ালদের আটকে দেয়, কিন্তু নিশিরামের উপস্থিতি শিয়ালদেরও শক্তি দ্বিগুণ করে। আমি দ্রুত আয়াত পড়ি। শব্দ বাতাসের প্রতিটি কণায় প্রবেশ করে। শিয়ালগুলো ধীরে ধীরে পিছু হটে। রেশমি পরি দুই মেয়েকে ঘিরে শক্ত হয়ে দাঁড়ায়। আমরা এখন শুধু সাময়িকভাবে নিরাপদ। নিশিরামের আসল ফাঁদ এখনো সামনে। সে কণ্ঠ কমিয়ে বলে। নিশিরাম হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তার হাহাকার বাতাসে ঘুরে বেড়ায়। তুমি শুধু ফাঁদ এড়িয়েছ, কিন্তু মূল যুদ্ধ এখনো বাকি। তার কণ্ঠ দূরে ধ্বনি দেয়। রাতে চাঁদ আমাদের দিকে হালকা করে নেমে আসে। আমরা দুই মেয়েকে ধরে ধীরে ধীরে ঘরের বাইরে বের হতে চেষ্টা করি। নিশিরামের অদৃশ্য জালের মধ্য দিয়ে বের হওয়া সহজ নয়, তবে আয়াতের শক্তি এবং রেশমি পরির সাহায্যে আমরা ধাপে ধাপে অগ্রসর হই। আমরা জানি নিশিরামের আসল লড়াই এখনো বাকি। আগামীকাল আরো ভয়ঙ্কর, আরো বিপজ্জনক। কিন্তু দুই মেয়ের চোখে নিরাপত্তার ঝিলিক দেখে মনে হয় আমাদের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে না। আমরা জাহিদ, রেশমি এবং পরি দুইটা মেয়ে জমিদার বাড়ির ভাঙাচোরা প্রাঙ্গণে এসে দাঁড়াই। নিশিরামের অদৃশ্য জাল চারপাশে ছড়িয়ে আছে। যে কোনো ভুল পদক্ষেপ আমরা চিরকাল হারিয়ে যেতে পারি। এবার নিশিরামের আসল শক্তির মুখোমুখি হতে হবে। রেশমি পরি ফিসফিস করে বলে, তার চোখে দৃঢ়তার আলো। আমি কোরআনের আয়াত উচ্চ করি। শব্দ বাতাসে ঢেউ হয়ে ছড়িয়ে যায়। জমিদার বাড়ির দেয়ালগুলো যেন জীবিত হয়ে ওঠে। অদ্ভুত ছায়া নেমে আসে। হঠাৎ নিশিরামের কালো রূপ ধীরে ধীরে দেখা দেয়। লাল চোখ, বিশাল ছায়া, আর চারপাশের ঘূর্ণয়মান অন্ধকার শক্তি। তুমি আমার ফাঁদ এড়িয়ে এসেছ। নিশিরাম হেসে বলে, কিন্তু এবার শেষ। তুমি আর পিছু হটতে পারবে না। রেশমি পরি দুই মেয়েকে কাছে টেনে নেয়। আমরা একসাথে আছি। আয়াত আর আমাদের একতার শক্তি দিয়ে তাকে ধ্বংস করতে হবে। নিশিরাম হঠাৎ চারপাশের অদৃশ্য ফাঁদ তৈরি করে। প্রাঙ্গণ যেন বিভক্ত হয়ে যায়। সময়স্থান নিজেই বিকৃত হচ্ছে। আমরা ধাপে ধাপে এগোই। আয়াতের শক্তি দিয়ে অন্ধকার জালের ভেতর দাপট দেখাই। হঠাৎ নিশিরামের একটি চেহারা আলোর মধ্যে প্রকাশ পায়। সে বলে, যদি তুমি আমার ভয়কে চিনে থাকো তাহলে হারবে। আমি চোখ বন্ধ করে গভীরভাবে আয়াত পড়তে থাকি। রেশমি পরি তার হাত আমার কাঁধে রাখে। দুই মেয়ের চোখ ভয়, কিন্তু একই সাথে দৃঢ়তা। আয়াতের ঢেউ নিশিরামের দিকে ছড়ায়। তার অন্ধকার শক্তি অস্থির হয়ে ওঠে। এক মুহূর্তে নিশিরাম চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। তার হাহাকার বাতাসে বেজে ওঠে। ফাঁদগুলো ধীরে ধীরে ভেঙে যায়। জমিদার বাড়ির অন্ধকার সরে আসে এবং চাঁদের আলো পুরো প্রাঙ্গণকে আলোকিত করে। রেশমি পরি শ্বাস ফেলে। এবার আমরা নিরাপদ। নিশিরামের জাদু ভেঙে গেছে। আমি দুই মেয়েকে ঘিরে ধরি। আমরা একসাথে লড়াই করেছি, আর আয়াতের শক্তি আমাদের বাঁচিয়েছে। এখন ভয় আর অন্ধকার পিছু হটেছে। পরের সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির দিকে আসে। তারা অদ্ভুতভাবে জানে কিছু পরিবর্তন হয়েছে। অন্ধকার আর ভয় নেই। গ্রামের বাচ্চারা আবার খুশিতে খেলছে এবং বাতাসে মিষ্টি সূর্যের আলো ছড়িয়ে পড়েছে।
রেশমিপুরি আমাকে দেখে বলে, জাহিদ, আমরা শুধু নিশিরামের জাদু পরাস্ত করছি না, আমরা আমাদের ভয়ও পরাস্ত করেছি। 2 মেয়ের চোখে খুশি মুক্তি। গ্রামের মানুষ আমাদের ধন্যবাদ জানায়। জমিদার বাড়ি, যা একসময় ভয়, অন্ধকার এবং জাদুর গৃহ ছিল, এখন শান্তি ও আলোয় ভরে গেছে। আমি মনে করি এই লড়াই আমাদের কেবল শারীরিকভাবে নয়, মানসিক ও আত্মিকভাবে শক্তিশালী করেছে। নিশিরামের মতো অন্ধকার শক্তি যতই শক্তিশালী হোক, সত্য এবং বিশ্বাসের শক্তি সবসময় বিজয়ী। রেশমিপুরি আকাশের দিকে তাকিয়ে হাসে। এবার আমরা সত্যিকারের শান্তি ফিরে এনেছি।